বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। ইখওয়াতুল কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনা শারহ ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ সংকলিত এবং শেখ ফওজান হাফিজাহুল্লাহ এর ব্যাখ্যাকৃত শারহ সুন্নাহ থেকে। আজকের আলোচ্য বিষয় শাফাআহ এবং সিরাত। একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই হিসেবে দুইটার আলোচনা একসাথেই ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন। আমরা প্রথমে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ কি বলছেন সেটা আমরা জেনে নেই। তিনি বলেছেন, বল ঈমানু বিশাফাআতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুযনিবিন আল খাতিঈন ইয়াউমাল কিয়ামা ওয়া আলা সিরাত। যে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের উসুল বা মৌলিক বিশ্বাস সমূহের মধ্যে একটা হচ্ছে রাসূলুল্লাহ যে গুনাহগার এবং ভুল ত্রুটি বিচ্যুতিকারীদের জন্য ইয়াউমুল কিয়ামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। ওয়া আলা সিরাত, এবং সিরাতের উপরেও তিনি তাদের জন্য সুপারিশ করবেন। গুনাহগার ত্রুটি বিচ্যুতিকারী মুমিনদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল কিয়ামা আল্লাহর দরবারে আল্লাহর কাছে সুপারিশ করবেন কিয়ামতের দিন, এবং সিরাতের উপরেও। ওয়া ইখরিজুহুম মিন জাওফি জাহান্নাম, এবং তাদেরকে জাহান্নামের গর্ত থেকে তাদেরকে বের করে নিয়ে আসবেন সুপারিশের মাধ্যমে। ওয়া মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া লাহু শাফাআহ, এমন কোন নবী নেই যার যিনি সুপারিশের অধিকারী নন। ওয়া কাযালিক আস-সিদ্দীকুন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহুন, এমনিভাবে সিদ্দীকুনরা, সত্যবাদীরা, শুহাদারা এবং সৎকর্মশীল ব্যক্তিবর্গরাও সুপারিশ করার শাফাআর অধিকারী। ওয়ালিল্লাহি বা'দা যালিকা তাফাদ্দুলুন কাসীরুন আলা মান ইয়াশা, এবং এদের ছাড়াও আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নিজের বিশেষ অনুগ্রহ আছে অনেকের উপরে। ওয়াল খুরুজু মিনান নার বা'দা মাহতারাকু ওয়া সারু ফাহমা, এবং অনেক মানুষ জাহান্নামের আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়ার পরে তারা জাহান্নাম থেকে বের হয়ে আসবে। এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা বিশ্বাস। এই হলো ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর কথা। এই কথার ব্যাখ্যায় শেখ ফওজান হাফিজাহুল্লাহ বলছেন, মিন উসুলি আহলিস সুন্নাতি ওয়াল জামাআতি আল ঈমানু বিশ-শাফাআতি বিশ-শুরুতিল্লাতী যাকারাহা আল্লাহু জাল্লা ওয়া আলা। যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উসুল হচ্ছে যে শর্তগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা উল্লেখ করছেন সেই শর্তগুলো সাপেক্ষ সুপারিশ করা হবে। এই বিষয়ে বিশ্বাস পোষণ করা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের অন্যতম একটি আকীদা বিশ্বাস। আল্লাহ আযজা ওয়া জাল্লা যে শর্তগুলো উল্লেখ করেছেন তার কোরআনে কারীমে, সেই শর্তগুলো সাপেক্ষ সুপারিশ করা হবে, এই বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামায়াত ঈমান পোষণ করেন। শর্তগুলো হচ্ছে আন তাকুনা বিইজনিহি, যে সুপারিশ অবশ্যই আল্লাহর অনুমতি নিয়ে করতে হবে, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করা যাবে না। ওয়া ইন ইয়াকুনাল মাশফুউ ফীহি মিন আহলিল ঈমান, এবং যার ব্যাপারে সুপারিশ করা হবে অবশ্যই তাকে মুমিন হতে হবে। ইন কানাল মাশফুউ ফীহি মিন আহলিল কুফর, যার বিষয়ে সুপারিশ করা হচ্ছে সে যদি কাফের হয়, ইন্নাহা লা তুকবালু ফীহি শাফাআহ, তাহলে তার বিষয়ে সুপারিশ গ্রহণযোগ্য হবে না। ক্বালা তাআলা ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। কোরআনে কারীমে সূরাতুল মুদ্দাসসিরের 48 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে কোন সুপারিশকারীর সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না। এবং সূরাতুল গাফিরের 18 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, মা লিয-যালিমিন মিন হামিমিন ওয়ালা শাফীইন ইউতা', জালিমদের জন্য কোনো বন্ধু থাকবে না এবং এমন কোনো সুপারিশকারী থাকবে না যে সুপারিশকারীর সুপারিশ গ্রাহ্য হবে। ফাল কাফির লাইসা ফীহি শাফাআতুন আবাদা, কাফিরের বিষয়ে কোনো সুপারিশ চলবে না কখনো। ওয়া আম্মাল মুমিনু ফাইন্নাশ শাফাআতা সাবিতাতুন ফী হাক্কিহি ইযা আযিনা আল্লাহু জাল্লা ওয়া আলা, আর মুমিন যে তার বিষয়ে সুপারিশ করা হবে যখন আল্লাহ অনুমতি দেবেন, এই বিষয়টি প্রমাণিত। ওয়া আযমুশ শুফাআ
وسيد الشفعاء هو نبينا محمد صلى الله عليه وسلم সবচেয়ে প্রধান সুপারিশকারী এবং সুপারিশকারীদের নেতা হবেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাহু শাফাআতুন খাসসাতুন বিহি, তিনি বিশেষ কিছু শাফাআতের অধিকারী, যে অধিকার অন্য কারো নেই। ওয়া হুনাকা শাফাআতুন ইয়াশতারিকু ফিহা হুয়া ওয়া গায়রুহু, এবং এছাড়া আরো কিছু শাফাআত আছে যে শাফাআতগুলো যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন এমনিভাবে অন্যরাও করতে পারবেন, করার অধিকার রাখবেন। قوله والإيمان بشفاعة رسول الله صلى الله عليه وسلم للمذنبين الخاطئين يوم القيامة وعلى الصراط। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার ত্রুটি বিচ্যুতিকারী মুমিনদের জন্য ইয়াউমুল কিয়ামা এবং সিরাতের উপরে তিনি সুপারিশ করবেন, এই বিশ্বাস পোষণ করা। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথার ব্যাখ্যায় শেখ ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন, আর রাসূলু হুয়া আ'যামু মান ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তিনি সবচেয়ে প্রধান সেই ব্যক্তি যিনি ইয়াউমাল কিয়ামা আল্লাহর কাছে সুপারিশ করবেন। বাল ইন্নাহু ইয়াশফাউ ফি আহলিল মাওকিফি কুল্লিহিম, হাসরের মাঠে অবস্থানরত সবার জন্য তিনি একমাত্র ব্যক্তি যিনি সকলের জন্য সুপারিশ করবেন। ফা ইন্নাল্লাহা ইউরিহুহুম মিনাল মাওকিফি ওয়া ইউহাসিবুহুম, আল্লাহ আযজা ওয়া জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমেই তাদেরকে হাসরের মাঠের এই অবস্থান থেকে তাদেরকে স্বস্তি দেবেন এবং তাদের বিচার কার্যক্রম শুরু করবেন। লিআন্নাহু ইয়াতুলু আলাইহিমুল মাওকিফ, হাসরের ময়দানে মানুষের অবস্থান হবে অনেক দীর্ঘ। মা'আদ দানাকিশ শাদীদ ওয়াল হাররিশ শাদীদ ওয়াল আতাশিশ শাদীদ ওয়াল খাউফিশ শাদীদ, সেখানে মানুষ হবে চরম দুর্দশাগ্রস্ত, সেখানে প্রচণ্ড গরম হবে। ওয়াল আতাশিশ শাদীদ, মানুষ প্রচণ্ড পিপাসার্ত থাকবে। ওয়াল খাউফিশ শাদীদ, প্রচণ্ড ভয়ে বিহ্বল হবে মানুষ সেই মাঠে, ওই অবস্থানের সময়। ইয়াতুলু আলাইহিমুল মাওকিফ, হাসরের মাঠে সেখানে অবস্থানটা হবে অনেক দীর্ঘ। মাওকিফুল হাসর, ফায়াতাকাদ্দামুনা ইলা উলিল আজম মিনার রুসুল, তাই মানুষ ছোটাছুটি করবে, তারা উলুল আজম নবী রাসূলগণের কাছে যাবেন। ইয়াতলুবুনা মিনহুম আন ইয়াদউল্লাহা আন ইউরিহাহুম মিনাল মাওকিফ, তারা উলুল আজম নবীদের কাছে রাসূলগণের কাছে গিয়ে বলবে যে তারা যেন আল্লাহর কাছে প্রার্থনা জানান, তিনি যেন তাদেরকে এই অবস্থান থেকে যেন স্বস্তি দেন, হাসরের মাঠের এই অবস্থান থেকে স্বস্তি দেন। হয় তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেন, নতুবা তাদেরকে জাহান্নামে দিতে হলে সেখানে যেন দিয়ে দেন। তারপরেও যেন এই ভয়ঙ্কর অবস্থান থেকে, ভয়াবহ অবস্থা থেকে যেন তাদেরকে স্বস্তি দেন, তাদের বিচার কার্যক্রম যেন শুরু করে দেন। ফায়াতুনা ইলা আদম ফায়াতাযির, তারা প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে এবং তাকে বলবে যে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন, তিনি যেন আমাদের বিচার কার্যক্রমটা শুরু করেন এবং এই অবস্থান থেকে আমাদেরকে নাজাত দেন। ফায়াতাযির, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারগতা প্রকাশ করবেন। ওয়ায়াতুনা ইলা নূহিন ফায়াতাযির, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে তারা, তিনি অপারগতা প্রকাশ করবেন। তারপর ওয়ায়াতুনা ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়াতাযির, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, তিনি অপারগতা প্রকাশ করবেন। ওয়ায়াতুনা ইলা মূসা ফায়াতাযির, তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, তিনি অপারগতা প্রকাশ করবেন। ওয়ায়াতুনা ইলা ঈসা ফায়াতাযির, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, তিনি অপারগতা প্রকাশ করবেন। ওয়ায়াতুনা ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু আনা লাহা, অতঃপর তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে এবং তাকে বলবে যে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন, তিনি যেন আমাদের বিচার কার্যক্রম শুরু করেন, এই অবস্থা থেকে আমাদেরকে নাজাত দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা লাহা, হ্যাঁ এই কাজটি আমারই। সুম্মা ইয়াতি ওয়া ইয়াখিরু সাজিদান তাহতাল আরশ, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে এসে সিজদায় পড়ে যাবেন। লিআন্নাহু লা ইয়াশফাউ লিআহাদিন ইল্লা বিইজনিল্লাহ, কারণ তিনি আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিষয়ে কারোর জন্য সুপারিশ করার অধিকার রাখেন না। ফাহুয়া ইয়াখিরু সাজিদান, তিনি সিজদা অবনত হবেন। ওয়া ইয়াদউ রাব্বাহু, এবং তার রবকে ডাকতে থাকবেন। হাত্তা ইউকাল লাহু,
সেই পর্যন্ত তিনি তার রবকে ডাকতে থাকবেন, যে পর্যন্ত না তার রব তাকে ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনি মাথা তুলুন, ওয়াসাল তুতা, আপনি প্রার্থনা করুন আমি আপনাকে দান করব, ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে, ফায়াযানুল্লাহু লাহু বিশ-শাফাআ, তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে সুপারিশ করার অনুমতি দেবেন, ফায়াশফাউ ফি আহলিল মাহশার, তখন মাহশার হাশরের ময়দানে অবস্থানরত সবার বিষয়ে তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে সুপারিশ করবেন, তিনি যেন হিসাব শুরু করেন। ফায়াশফাউ ফি আহলিল মাহশার ফি আন ইয়ান্তাকিলু মিনাল মাহশারি ইলা হিসাব, যেন তারা এই মাঠ থেকে তারা হিসাব বিচার কার্যক্রমের দিকে যেন যেতে পারে। ওয়াহাদিহি হিয়া শাফাআতুল উযমা আল্লাতী ফাদ্দালাহু আল্লাহু বিহা আলাল খালক, এই শাফাআত বা এই সুপারিশটাই হচ্ছে সবচেয়ে প্রধান সুপারিশ, যে সুপারিশের অধিকার দিয়ে আল্লাহ আযজা ওয়া জাল সমস্ত মখলুকের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিয়েছেন, তাকে মর্যাদা দিয়েছেন। এই প্রধান সুপারিশ করার অধিকার একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই রয়েছে, অন্য কোনো নবীর জন্য নেই বা অন্য কারোর জন্য এই অধিকার নেই। এই বিশেষ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এ বিষয়ে কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনি রাতের কিছু অংশ জেগে কোরআন তিলাওয়াত করুন, এটা আপনার জন্য অতিরিক্ত। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হয়তো আপনার রব আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। সূরাতুল ইসরার ৭৯ নম্বর আয়াত। তো এই আয়াতে তাহাজ্জুদ এটা হচ্ছে রাতের মানে কিছু অংশে জেগে কোরআনে কারীম তিলাওয়াত করা। এটা রাতের সালাতের মধ্যে হয় কিয়ামুল লাইল, যেটা সেটাও তাহাজ্জুদ, এবং মূলত তাহাজ্জুদ হচ্ছে জেগে থেকে কোরআন তিলাওয়াত করাকেই বলা হয় তাহাজ্জুদ। যেহেতু তাহাজ্জুদের সালাত আমরা বলি কিংবা কিয়ামুল লাইল বলি, ওইখানে রাতের কিছু অংশে জেগে কোরআনে কারীম তিলাওয়াত করা হয় সালাতের মধ্যে, যে কারণে কিয়ামুল লাইল সেটাও তাহাজ্জুদ, তাহাজ্জুদটা হচ্ছে তাহাজ্জুদ। হ্যাঁ, তো এই আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নবীকে বলছেন যে আপনি রাতের কিছু অংশে জেগে কোরআন তিলাওয়াত করুন, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত, এবং আশা করে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। এই মাকামে মাহমুদ, আল মাকামুল মাহমুদ হুয়া শাফাআতুল উযমা, এই মাকামে মাহমুদটাই হচ্ছে এই শাফাআতে উযমা বা প্রধান শাফাআহ। ইয়াউমুল কিয়ামা, ময়দানে মাহশার থেকে মানুষের হিসাব কার্যক্রম শুরু করার জন্য সর্বপ্রথম যে সুপারিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট করবেন, হ্যাঁ, সমগ্র মখলুকের জন্য, হাশরের মাঠে অবস্থানরত সবার জন্য এই যে সুপারিশ করবেন, সেই সুপারিশটাই হচ্ছে শাফাআতে উযমা বা প্রধান সুপারিশ, এবং এই সুপারিশটাই হচ্ছে এটি হচ্ছে মাকামে মাহমুদ। কারণ এই অধিকার কেবলমাত্র আল্লাহ আযজা ওয়া জাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এটা কেবল তার জন্য একটা বিশেষ মর্যাদা আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে দিয়েছেন, এটাই হচ্ছে মাকামে মাহমুদ। যে দোয়াটুকু আমরা করি, ওকে দোয়া আল্লাযী ইউকালু বা'দাল আযান, আযানের পরে যে দোয়া করা হয়, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, আল্লাহ হে আল্লাহ আপনি মুহাম্মদকে ওয়াসিলা এবং ফদিলা দান করুন, ওয়াবআসহু মাকামান মাহমুদা, এবং তাকে মাকামে মাহমুদে পৌঁছান যে মাকামে মাহমুদের ওয়াদা আপনি তাকে দিয়েছেন। হাদি শাফাআতুল উযমা, এটাই হচ্ছে শাফাআতুল উযমা। ওয়া কাযালিকা ইয়াশফাউ ফি আহলিল কাবাইর মিনাল উম্মাহ। তো প্রথমত গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতে উযমা করবেন, ময়দানে মাহশারে অবস্থানরত সবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন যে তিনি যেন তাদেরকে এই অবস্থান থেকে পরিত্রাণ দিয়ে বিচার কার্যক্রম শুরু করেন, যাকে যেখানে পাঠানো দরকার ওইখানে যেন তারা পৌঁছে যেতে পারে, তারপরেও যেন হাশরের মাঠের এই ভয়াবহ অবস্থা থেকে তারা যেন নাজাত পায়। এটা হচ্ছে প্রধান শাফাআত। এরপরে ওয়া কাযালিকা ইয়াশফাউ ফি আহলিল কাবাইর, এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের যারা মুমিন কিন্তু কবিরা গুনাহগার, তাদের জন্য তিনি সুপারিশ করবেন। ইয়াশফাউ ফীহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা দুই রকম হতে পারে। তিনি তাদের মধ্যে কারোর জন্য সুপারিশ করবেন ইম্মা আল্লা ইয়াদখুলুন নার,
যে তারা যেন জাহান্নামে না যায়, শুরু থেকেই তারা যেন তাদেরকে যেন জান্নাতে দেওয়া হয়। আর কারোর জন্য সুপারিশ হবে ইম্মা আন ইয়াখরুজু মিনহা, যারা জাহান্নামে চলে গেছে তাদের জন্য সুপারিশ করবেন যেন তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আনা হয়। ওয়া ইম্মা আন ইউখরাজু মিনহা ইযা দাখালুহা, যখন যারা জাহান্নামে নিপতিত হয়ে যাবে তার উম্মতের কবিরা গুনাহগারদের মধ্যে তাদেরকে যেন ওইখান থেকে বের করে নিয়ে আসা হয়, তার জন্য তিনি সুপারিশ করবেন। ফায়াশফাউ ফীহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের বিষয়ে তিনি সুপারিশ করবেন। ওয়া হাদিহি লাইসাত খাসসাতুন বিহি, এই রকম মানে আহলুল কাবায়েরদের জন্য যে সুপারিশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, এটা কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য না, বা এই ধরনের সুপারিশ কেবল তার জন্য নির্দিষ্ট না। ফাহুয়া ইয়াশফা, বরং এদের জন্য আহলুল কাবায়েরদের জন্য সুপারিশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করবেন তেমনি ভাবে জামিউল আম্বিয়া ইয়াশফাউন, অন্যান্য সকল নবীগণ সুপারিশ করবেন। ওয়াল আউলিয়া ইয়াশফাউন, আউলিয়া আল্লাহর ওলিগণ এভাবে সুপারিশ করবেন। ওয়াল আফরাত, আফরাতরাও সুপারিশ করবে। আর আফরাত কারা? ওয়াহুমুল্লাযীনা মাতু সিগারা, যারা ছোটবেলা মারা গেছে। ইয়াশফাউনা ফি মাতু সিগারা ইয়াশফাউনা ফি আহলিল কাবায়ের, তারাও তাদের এই যে কবিরা গুনাহগার তাদের মা বাবার জন্য তারা আল্লাহর কাছে সুপারিশ করবে। এই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের শাফাআত সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বা আহলুল হকের আকীদা বিশ্বাস, খিলাফান লিল জাহমিয়্যাতি ওয়াল মু'তাজিলাতি ওয়াল খাওয়ারিজ। জাহমিয়া, মু'তাজিলা এবং খাওয়ারিজরা তারা এই বিশ্বাস পোষণ, এই আকীদা বিশ্বাস পোষণ করে না। তাদের আকীদা বিশ্বাস হচ্ছে এর বিপরীত। আচ্ছা, এখানে এরপরে শেখ ফওজান হাফিজাহুল্লাহ খাওয়ারিজদের পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন ওয়াল খাওয়ারিজ, খাওয়ারিজ কারা? হুমুল্লাযীনা ইয়াখুযুনা আলাল আইম্মাতিল মুসলিমিন বিসসাইফ, যারা মুসলমান ইমামদের, মুসলমান শাসনকর্তাদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করে। ওয়া ইয়াশুক্কুনা আসাত তাআহ, এবং যারা আনুগত্যের লাঠি ভেঙে ফেলে, অর্থাৎ যারা শাসনকর্তার আনুগত্য করে না, শাসনকর্তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করে। ওয়া আইদান আল্লাযীনা ইউকাফিরুনা আল মুসলিমা বিল কাবায়ের, আল্লাযীনা ইউকাফিরুনা আল মুসলিমা বিল কাবায়ের আল্লাতী দুনা শিরক। এবং খাওয়ারিজদের আরেকটা পরিচয় হচ্ছে যারা কবিরা গুনাহগার মুসলমানদেরকে কাফির আখ্যায়িত করে, শিরক করেনি, কবিরা গুনাহগার, কবিরা গুনাহ করছে এরকম মুসলমানকে, মুমিনকে তারা কাফির আখ্যায়িত করে খাওয়ারিজরা। হাউলাই হুমুল খাওয়ারিজ, এরাই হচ্ছে খাওয়ারিজ। সুম্মু খাওয়ারিজ, খাওয়ারিজকে খাওয়ারিজ কেন বলা হয়? লিআন্নাহুম খারাজু আনিল মাশরূ, কারণ তারা আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রবর্তিত দিন থেকে তারা বেরিয়ে গেছে। ওয়া খারাজু আলা ওয়ালিয়্যিল আমরি, এবং তারা ওয়ালিয়্যুল আমর বা শাসনকর্তার আনুগত্য তারা বেরিয়ে গেছে, তার বিরুদ্ধে বিদ্রোহ করে। ওয়া শাক্কু আসাত তাআহ, আনুগত্যের বন্ড তারা ভেঙে ফেলে। হাউলাই ইয়ানফুনা আশ-শাফাআহ, এরা শাফাআতকে অস্বীকার করে। ওয়া ইয়াকুলুনা মান দাখালান নার লা ইয়াখরুজু মিনহা, এই খাওয়ারিজদের কথা হলো বা তাদের কথা হচ্ছে যে যারা একবার জাহান্নামে প্রবেশ করবে তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। তো এইখানে ফওজান হাফিজাহুল্লাহ খাওয়ারিজদের প্রধান কয়েকটা বৈশিষ্ট্য বর্ণনা করছেন, তাদের পরিচয়। প্রধান কিছু পরিচয় হচ্ছে, প্রথমত তারা মুসলমান শাসনকর্তাদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করবে। তাদের দ্বিতীয় পরিচয় হলো তারা শাসনকর্তার আনুগত্য করবে না। তাদের তৃতীয় পরিচয় হলো তারা কবিরা গুনাহগার মুসলমানকে কাফের আখ্যায়িত করবে। এবং তাদের আরেকটা দাবি হলো যে কবিরা গুনাহগার মুসলমানদেরকে যেহেতু তারা কাফির আখ্যায়িত করে, সুতরাং তাদের কথা হলো যে কবিরা গুনাহগার মুসলমানরা এরা কখনো জান্নাতে যেতে পারবেন না, তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবেন না। তাদের কথা হচ্ছে যে কবিরা গুনাহগারদের বিষয়ে কোনো সুপারিশ করা হবে না, এবং তারা তাদের এই দাবির বিষয়ে কোরআনে কারীমের
সূরাতুল বাকারার 167 নম্বর আয়াতে শেষ অংশ, ওমা হুম বিখারিজিনা মিনান নার, যে তারা কখনো আগুন থেকে বের হতে পারবে না। কোরআনে কারীমের এই আয়াতকে তারা তাদের দাবির সপক্ষে দলিল হিসাবে, প্রমাণ হিসাবে উপস্থাপন করে। যে এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেন ওমা হুম বিখারিজিনা মিনান নার, যে তারা কখনো আগুন থেকে বের হতে পারবে না। সুতরাং তাদের কথা হচ্ছে যে আহলুল কাবায়ের বা কবিরা গুনাহগার যারা একবার জাহান্নামে নিপতিত হয়ে যাবে, তারা ওইখান থেকে আর কোনো অবস্থায় বেরিয়ে আসতে পারবেন না। তাদের ক্ষেত্রে কারো সুপারিশ গ্রহণযোগ্য হবে না এবং তাদের ক্ষেত্রে কারো সুপারিশ চলবে না। তো আমরা শেখ ফওজান হাফিজাহুল্লাহ বলছেন যে তাদের এই দাবি এবং এই দলিলের জবাবে আমাদের কথা হচ্ছে হাদিহি ফিল কুফার, যে এই আয়াতে ওমা হুম বিখারিজিনা মিনান নার, তারা কখনো আগুন থেকে বের হতে পারবে না, এই আয়াতে কাফেরদের কথা বলা হয়েছে। যে কাফেররা ফাল কুফার লা ইয়াখরুজুনা মিনান নার, কাফেররা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না, তারা হবে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা। এখানে মুমিন, মুজনিবিন, খাতিইনদের কথা বলা হয়নি। ওয়া আম্মা শাফাআতুল মাকসুদাতু হুনা ফাহিয়াতি আহলিল ঈমান মিন আসহাবিল কাবায়ের, এখানে আমরা যে শাফাআত নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আহলুল কাবায়ের, ঈমানদারদের মধ্যে থেকে যারা কবিরা গুনাহগার, তাদের বিষয়ে সুপারিশের কথা, তাদের ব্যাপারে সুপারিশের বিষয়ে আমরা আলোচনা করছি। ওয়াসতাবিতাতুন, আর ঈমানদার কবিরা গুনাহগারদের বিষয়ে সুপারিশ করা হবে, এই বিষয়টা প্রমাণিত সত্য। আল্লাহু জাল্লা ওয়া আলা ইয়াকুল মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কোরআনে কারীমে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, কে আছে এমন যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া, অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। দাল্লা আলা আন্নাহু ইযা আযিনা ইয়াশফাউ আহাদুন ইনদাহু, এই আয়াত প্রমাণ করে এটুকু যে আল্লাহ আযজা ওয়া জাল্লা যখন অনুমতি দেবেন তখন তার কাছে সুপারিশ কেউ করতে পারবে। ওয়া কাযালিকা কওলুহু তাআলা, এমনি ভাবে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন সূরাতুন নাজমের 26 নম্বর আয়াতে, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশা'উ ওয়া ইয়ারদা, অনেক ফেরেশতা এরকম আছেন আকাশে যে তাদের সুপারিশ বিন্দুমাত্র কাজে আসবে না আল্লাহর অনুমতির আগে, ইল্লা মিন বা'দি আন ইয়াযানাল্লাহ, তবে তাদের সুপারিশ কাজে লাগবে, কাজে আসবে, উপকারে আসবে আল্লাহর অনুমতি পাওয়ার পরে। লিমান ইয়াশা'উ ওয়া ইয়ারদা, যার ক্ষেত্রে যার জন্য আল্লাহ চান এবং যাকে আল্লাহ পছন্দ করেন, কেবল তার জন্য সুপারিশ কাজে আসবে আল্লাহর অনুমতি পাওয়ার আগে। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা যাকে পছন্দ করেন বা যাকে চান তার ক্ষেত্র ব্যতীত কারো অনেক ফেরেশতা আছেন যাদের সুপারিশ কোনো কাজে আসবে না। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর অনুমতি পাওয়ার পরে এবং যাদের জন্য আল্লাহর ইচ্ছা হবে, যাদের প্রতি তিনি সন্তুষ্ট হবেন, তাদের ক্ষেত্রে সুপারিশ করা হবে। সুতরাং এই দুইটা আয়াত, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন যে তার কাছে তার অনুমতি ছাড়া সুপারিশ করে, এই আয়াত দ্বারা বোঝা যায় যে তার অনুমতি পাওয়ার পরে সুপারিশ করা যাবে। এবং এই যে সূরাতুন নাজমের এই আয়াতে, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশা'উ ওয়া ইয়ারদা, এই আয়াত দ্বারা বোঝা যায় যাদের প্রতি আল্লাহর ইচ্ছা হয়, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন, তাদের ক্ষেত্রে সুপারিশ করার অনুমতি দিলে কেউ সুপারিশ করতে পারবে। অতএব আহলুল কাবায়েরদের জন্য সুপারিশের বিষয়টা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, যেটাকে খাওয়ারিজরা অস্বীকার করে, জাহমিয়ারা অস্বীকার করে, মুতাজিলিরা অস্বীকার করে। হাদিহি ফিহা শারদা আশ-শাফাআহ, কোরআনে কারীমের এই আয়াতে অর্থাৎ সূরাতুন নাজমের এই আয়াতে শেখ ফওজান হাফিজাহুল্লাহ বলছেন যে এই আয়াতে দেখা যায় যে শাফাআতের দুটো শর্ত দেওয়া হয়েছে। শাফাআতের জন্য দুটো শর্ত, ইয়াযানুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর অনুমতি, আদা হুয়া শারতুল আউয়াল, এটা হচ্ছে প্রথম শর্ত। ওয়া ইয়ারদা, হাযা শারতুস সানি, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট।
ইয়ারদা আনিল মাশফুঈ ফীহি, যার বিষয়ে সুপারিশ করা হবে যদি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। ওয়া হুয়া লা ইয়ারদা ইল্লা আনিল মুমিন, আর আল্লাহ সন্তুষ্ট কেবল তার প্রতি থাকবেন যে হবে মুমিন। আম্মাল কাফির ফালা ইয়ারদা আনহু, কাফেরের প্রতি আল্লাহ কখনো সন্তুষ্ট থাকবেন না। তো এই আয়াত থেকে বোঝা গেল যে শাফাআতের প্রধান দুইটা শর্ত, একটা হচ্ছে অবশ্যই আল্লাহর অনুমতি প্রয়োজন, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে, এবং আল্লাহ কোনো কাফেরের প্রতি অবশ্যই সন্তুষ্ট থাকবেন না, কেবল মুমিনের প্রতি সন্তুষ্ট থাকবেন। অতএব যদি আহলুল ঈমান হয়ে থাকে তাহলে তার বিষয়ে সুপারিশ করা হবে, এই বিষয়টা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। ফাল মুখালিফুনা লিআহলিস সুন্নাতি ফিশ শাফাআতি আলা তারফাই নাকিয়ত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত সুপারিশ মানে শাফাআতের বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতাকারীরা তারা আলা তারফাই নাকিদিন, তারা বিপরীত দুই প্রান্তে তাদের অবস্থান। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিপরীত আকীদা যারা পোষণ করে শাফাআতের ক্ষেত্রে, তাদের দাবিগুলো পরস্পর বিরোধী এবং তারা দুইজন দুই প্রান্তের। আলা তারফাই নাকিদ, সম্পূর্ণ বিপরীত দাবি তাদের। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শাফাআতের বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে আকীদা পোষণ করেন, যারা এই আকীদা পোষণ করে না, অর্থাৎ যাদের আকীদা হচ্ছে যে সুপারিশের ক্ষেত্রে তাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে যারা আছে তাদের আকীদাগুলো পরস্পর বিরোধী, বিপরীত। কিভাবে বিপরীত আমরা দেখি, মিনহুম মান আনকারা শাফাআ, তাদের মধ্যে কেউ শাফাআতকে একদম অস্বীকার করে, যে না আহলুল কাবায়ের ইমানদারদের মধ্যে যারা কবিরা গুনাহগার তাদের জন্য কোনো সুপারিশ করা হবে না, এই আকীদা হচ্ছে খাওয়ারিজদের, মুতাজিলীদের এবং জাহমিয়াদেরও। আল্লাযীনা ইউকাফিরুনা বিল কাবাইর আল্লাতী দুনা শিরক, বিশেষ করে খাওয়ারিজ এবং মুতাজিলা তারা কবিরা গুনাহগারদেরকে কাফির আখ্যায়িত করে। তাই তারা বলে যে কবিরা গুনাহগারদের জন্য কোনো সুপারিশ করা হবে না। এই হলো এক গ্রুপ। আরেক গ্রুপের তরফুস সানি মান ইয়াগলু ফি ইসবাতিশ শাফাআ, আরেক দল হচ্ছে যারা শাফাআতের বিষয়ে গুলু করে। এরা হচ্ছে এই যে মানে এই যে কবর পূজারী, বন্ড সুফিবাদী যারা, তারা শাফাআতের মাসআলাতে তাদের আকীদা হচ্ছে অতিরঞ্জনমূলক। আল্লাযীনা ইয়াতামিদুনা আলা শাফাআ, খাওয়ারিজ এবং জাহমিয়ারা আমরা কেন বললাম যে এরা পরস্পর বিরোধী বা বিপরীত, দুইজনের অবস্থান দুই প্রান্তে। খাওয়ারিজ, জাহমি, মুতাজিলি এরা বলে যে না আহলুল কাবাইর ইমানদারদের জন্য কোনো সুপারিশই চলবে না, তাদের ক্ষেত্রে কোনো সুপারিশ করা হবে না, তারা শাফাআতকে অস্বীকার করে। আর এরা শাফাআতকে স্বীকার করে এবং স্বীকার করতে করতে তারা সীমালঙ্ঘন করে যায়। এরা কারা? কবর পূজারীরা, বন্ড সুফিবাদীরা। তারা শাফাআতের উপরেই ভরসা করে। ওয়ালজাউনা ইলাল কুবুর ইয়াতামিদুনা আলা শাফাআ ওয়ালজাউনা ইলাল কুবুর, তারা কবরের আশ্রয় গ্রহণ করে। ওয়াস্তাগীসুনা বিল আমওয়াত, তারা মৃত ব্যক্তিদের কাছে সাহায্য প্রার্থনা করে। ইয়াতলুবুনা মিনহুমুশ শাফাআ, তাদের কাছে তারা সুপারিশ প্রার্থনা করে। কামা ক্বালা তাআলা ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা আল্লাহ ব্যতীত এমন কারো ইবাদত করে, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, সেগুলো তাদের কোনো ক্ষতিও করতে পারে না, অনিষ্ট করতে পারে না, তাদের কোনো কল্যাণও করতে পারে না। আর তারা বলে ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা হলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। এই ধারণায় তারা এমন কিছুর ইবাদত করে যেগুলো তাদের কোনো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। আর তারা বলে যে এরা হচ্ছে আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশকারী। এই যে কবর পূজারী, ভণ্ড সুফিবাদীরা, তারা অতিমাত্রায় শাফাআতকে বিশ্বাস স্বীকার করে এবং যে মৃত ব্যক্তিরা, কবরবাসীরা তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং এর দ্বারা তারা উপকৃত হবে,
এরকম আকীদা বিশ্বাস তারা পোষণ করে। আম্মাল ওয়াসাত, দেখা গেল যে একদল শাফাআতকে অস্বীকার করে এবং একদল অতিরিক্ত মাত্রায় শাফাআতকে স্বীকার করে। শাফাআতকে স্বীকারের ক্ষেত্রে তারাও সীমালঙ্ঘন করে। আম্মাল ওয়াসাতু ফাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, শাফাআতের বিষয়ে মধ্যম পন্থা অবলম্বনকারীরা হচ্ছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। লাম ইয়ানফু শাফাআতা মাতলাকান, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত তারা শাফাআতকে টোটালি তারা অস্বীকার করেন না। ওয়ালাম ইউসবিতুহা মাতলাকান, এবং তারা এটাকে আলাল ইতলাক সাধারণভাবে তারা শাফাআতকে স্বীকারও করেন না। সাধারণভাবে তারা শাফাআতকে অস্বীকার করেন না, আর সাধারণভাবে তারা শাফাআতকে স্বীকারও করেন না। বাল আসবাতুহা বিশর্তাইনিল ওয়ারিদাইন ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত শাফাআতকে তারা স্বীকার করেন কোরআন এবং সুন্নাতে যে দুইটি শর্ত বর্ণিত রয়েছে, সেই দুইটি শর্ত সাপেক্ষ, সেই দুইটি শর্ত সাপেক্ষ তারা শাফাআতকে স্বীকার করেন। সেই দুইটি শর্ত কি? প্রধান দুইটা শর্ত। একটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার অনুমতি প্রয়োজন শাফাআতের জন্য, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যার বিষয়ে সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, আল্লাহর তার বিষয়ে সুপারিশ করার অনুমতি আল্লাহর থেকে থাকতে হবে। একটা হচ্ছে যে যিনি সুপারিশ করবেন তাকে তিনি সুপারিশের অনুমতি পারমিশন তাকে পেতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যার জন্য তিনি সুপারিশ করবেন তার বিষয়ে সুপারিশ করার জন্য তিনি পারমিশন হতে হবে তাকে আল্লাহর পক্ষ থেকে। এই দুইটি শর্ত সাপেক্ষ আহলুস সুন্নাহ ওয়াল জামাআত শাফাআতকে স্বীকার করেন। হাযা হাসিলুল বাহসি ফিশ শাফাআহ, এটা হচ্ছে এই শাফাআতের বিষয়ে এই আলোচনার জিস্ট। ওয়া কওলুহু আল মুযনিবিন আল খাতিইন, ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এই যে কথাটুকু বলছেন যে আল ঈমানু বিশাফাআতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুযনিবিন আল খাতিইন, গুনাহগার এবং ভুল ত্রুটিকারীদের জন্য। ইয়ানি তাকুনু শাফাআতু লিল মুমিনিন আল মুযনিবিন, এর ব্যাখ্যা শেখ ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন যে এই কথার অর্থ হচ্ছে যে শাফাআত মুমিন গুনাহগার মুমিনদের জন্য হবে। আল্লাযীনা লাম ইয়াসিলু ইলা হাদ্দিল কুফরি, যাদের গুনাহটা কুফরের পর্যায়ে পৌঁছায়নি, এরকম গুনাহগার মুমিনদের জন্য শাফাআত সুপারিশ করা হবে। ওয়া আলা সিরাত, এই যে যেটা বললেন শেখ ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ যে সিরাতের উপরেও শাফাআত করা হবে, এর ব্যাখ্যায় শেখ ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন ওয়া ইয়াশফাউন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুমিনিনা হালা মুরুরিহিম আলা সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য সুপারিশ করবেন যখন তারা সিরাত অতিক্রম করবেন। সিরাত অতিক্রমকালীন সময়েও তাদের জন্য মুমিনদের জন্য তিনি সুপারিশ করবেন। ওয়া ইয়াশফাউ লিমান দাখালান নার, যারা জাহান্নামে নিপতিত হবে তার উম্মতের মধ্যে হতে গুনাহগার মুমিন যারা জাহান্নামে নিপতিত হবে তাদের জন্য তিনি সুপারিশ করবেন বি ইখরাজিহি মিনহা, যেন তাদেরকে ওইখান থেকে বের করে দেয়া হয়। ইযা কানা মিন আহলিত তাওহীদ, যদি তারা আহলুত তাওহীদ হয়ে থাকেন তাহলে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আল্লাহর নিকট যেন আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। ফায়াশফাউ আলা সিরাত ইযা মাররান নাসু আলাইহি, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের উপর সুপারিশ করবেন যখন মানুষ সেই সিরাত বা সেই ব্রিজ অতিক্রম করবে। ওয়াহুয়াল জিসরুল মানসুবু আলা মাতনি জাহান্নাম, সিরাতটা হচ্ছে জাহান্নামের উপরে স্থাপিত একটা ব্রিজ। ইয়ামুরুন নাসু আলাইহি আলা কদরি আমালিহিম, যে ব্রিজটা মানুষ তাদের আমল অনুযায়ী আমলের অনুপাতে এই ব্রিজটা তারা অতিক্রম করবে। যাদের আমল যেরকম হবে ওই ব্রিজ অতিক্রমের ব্রিজটা তারা সেভাবে অতিক্রম করবে। ফামিনহুম মান ইয়ামুররু কালামহিল বাসরি, কেউ ওই ব্রিজটা অতিক্রম করবে চোখের পলকে। ফামিনহুম মান ইয়ামুররু কাল বারকি, কেউ এই ব্রিজ অতিক্রম করবে বিজলির মতো, বিজলি যেভাবে চমকায় এত দ্রুত। ওমিনহুম মান ইয়ামুররু কাররিহি, কেউ এই ব্রিজ অতিক্রম করবে বাতাসের গতিতে। ওমিনহুম মান ইয়ামুররু কাল ফারাতিল জাওয়াদি, কেউ এই ব্রিজ অতিক্রম করবে দ্রুতগামী ঘোড়ার গতিতে। ওমিনহুম মান ইয়ামুররু কাররুক্কাবিল ইবিলি,
কেউ ব্রিজ অতিক্রম করবে মানে উঠে আরোহের গতিতে, উঠে আরোহণকারী যে গতিতে অতিক্রম করে ওইভাবে ওই গতিতে। আমিনহুম মাইয়া আদু আদওয়ান, কেউ দ্রুত দৌড়ে ওই ব্রিজ অতিক্রম করবে। অমিনহুম মাইয়ামশি মাশিয়ান, কেউ স্বাভাবিক হেঁটে হেঁটে এই পথ অতিক্রম করবে। আমিনহুম মাইয়াজহাফু জাহফান, এবং কেউ দলবদ্ধভাবে খুব ধীর গতিতে অতিক্রম করবে। ওমাই ইউখতাফু ওয়া ইউলকা ফি জাহান্নাম, এবং কাউকে ওই জায়গা থেকে, ওই সিরাত থেকে, ব্রিজ থেকে উঠিয়ে নেওয়া হবে এবং তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কুল্লুল খালায়েক তামুররু আলা হাযাল জাদার, সমগ্র মখলুক কে অবশ্যই সমগ্র মখলুক এই ব্রিজ অতিক্রম করবে। আল মুমিনুন ওয়াল কুফার, কাফির হোক বা মুমিন হোক, সবাইকেই এই ব্রিজ অতিক্রম করতে হবে। ওয়ালা ইউনজিহিম ইল্লা আমালুহুম, এই ব্রিজ থেকে তারাই নাজাত, ওয়ালা ইউনজিহিম, তাদের আমলই তাদেরকে এই ব্রিজ থেকে নিচে পতিত হওয়া থেকে তাদেরকে রক্ষা করবে। আমল সালেহ যদি হয়, তারা যদি প্রকৃত ইমানদার হন, আমলে সালেহের অধিকারী হন, তাহলে এই ব্রিজ থেকে তারা জাহান্নামে পতিত হবেন না, তাদেরকে তাদের আমল নাজাত দেবে। ক্বালা তাআলা ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কোরআনে কারীমের সূরা মারইয়ামের ৭১ নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই ইল্লা ওয়ারিদুহা, যে এই জাসারে মানে এই সিরাতে, এই ব্রিজে উপনীত হবে না বা এই ব্রিজে পৌঁছাবে না। মানে প্রত্যেককেই এই ব্রিজ অতিক্রম করতে হবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এই যে ওয়ারিদুহা, প্রত্যেককেই, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এই ব্রিজকে অতিক্রম করবে না বা এই ব্রিজে উপনীত হবে না। মানে তোমাদের প্রত্যেককেই এই ব্রিজে উপনীত হতে হবে। ইয়ানি আলা সিরাত কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এবং এই বিষয়টি আপনার পালনকর্তার অনিবার্য ফয়সালা। কোরআনে কারীমের আয়াত, সূরা মারইয়ামের ৭১ নম্বর আয়াত, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, প্রত্যেককেই এই ব্রিজে উপনীত হতে হবে, এটা হচ্ছে আপনার রবের অনিবার্য ফয়সালা। এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়্যা, এরপর আমি মুত্তাকিদেরকে নাজাত দেব। নুনাজ্জিল লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়্যা, এবং জালিমদেরকে আমি নতজানু অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করব। ওই বীজ থেকে নুনাজ্জিল লাযীনা ইত্তাকাউ, মুত্তাকিদেরকে, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে, আল্লাহ বিরোধীদেরকে আমি নাজাত দেব। সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়্যা, এবং আমি জালিমদেরকে জিসিয়্যান, উপর করে বা নতজানু করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। ফালা ইয়ানজু ইল্লা আহলুত তাকওয়া, অতএব আহলুত তাকওয়া বা মুত্তাকুন ছাড়া কেউ এই সিরাত থেকে নাজাত পাবে না। ওয়া আম্মাল কুফারু ফাইন্নাহুম ইয়াহলিকুনা ফি জাহান্নাম, কাফিররা তারা জাহান্নামে নিপতিত হবে, তারা সেখানে ধ্বংস হবে। ওয়াল ইয়াযু বিল্লাহ, হাযা হুয়া সিরাত, এই হলো সিরাত। যে সিরাতকে সবাই অতিক্রম করতেই হবে, মুমিন হোক কাফির হোক, এবং সেখান থেকে যারা মুত্তাকিন, যারা তারাই নাজাত পাবে, আর কুফফার যারা, তারাই সেখান থেকে জাহান্নামে নিপতিত হবে। কওলুহু ওয়ালিল্লাহি বা'দা যালিকা তাফাদ্দুলুন কাসীরুন আলা মান ইয়াশা, ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথা যে অতঃপর আল্লাহ আযজা ওয়া জাল্লার তাফাদ্দুলুন কাসীর, তার বিশেষ অনুগ্রহ আছে, অনেক অনুগ্রহ থাকবে, আলা মান ইয়াশা, যাদের প্রতি তিনি চান। এটা হচ্ছে তার বিশেষ অনুগ্রহ, যাদের প্রতি তিনি চান। শাফাআতের পরে নবিয়্যুন, সিদ্দিকুন, শুহাদা, সালেহুন, আফরাদ, এরা সবার
মানে যারা সুপারিশ করার অধিকার রাখেন তাদের প্রত্যেকের সুপারিশ করার পরেও আল্লাহ আযজা ওয়া জাল্লা তার একটা বিশেষ অনুগ্রহ, তার নিজের একটা অনুগ্রহ থাকবে। এই অনুগ্রহের দ্বারা তিনি অনেককে জাহান্নামের থেকে বের করে নিয়ে আসবেন। ওয়াকাদ ইউখরিজুল্লাহু মিনান নার বা'দাল মুমিনিনা বিগাইরি শাফাআতি শাফিঈন। আল্লাহ আযজা ওয়া জাল্লা জাহান্নাম থেকে এমন কিছু সংখ্যক মুমিনদেরকে বের করে নিয়ে আসবেন কোন সুপারিশকারীর সুপারিশ ছাড়া, তিনি 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 নিজে তার অনুগ্রহে। বালকি বিফদলিহি সুবহানাহু ওয়া তাআলা ইউখরিজু উনাসাম মিনান নার, তিনি এমন কিছু মানুষকে আগুন থেকে তার নিজ অনুগ্রহে বের করে নিয়ে আসবেন বিগাইরি শাফাআতি মিন আহাদ, কারো সুপারিশ ছাড়া। বাল বিফদলিহি জাল্লা ওয়া আলা, একমাত্র তার নিজের অনুগ্রহে। কওলুহু ওয়াল খুরুজু মিনান নারি বা'দা মাহতারাকু ওয়া সারু ফাহমান, ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর কথা যে তারা অল খুরুজ মিনান নার, জাহান্নাম থেকে বের হবে, বা'দা মাহতারাকু ওয়া সারু ফাহমান, জ্বলে পুড়ে কয়লা হয়ে যাওয়ার পরে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। আল্লাহু জাল্লা ওয়া আলা, শেখ ফওজান হাফিজাহুল্লাহ এই কথার ব্যাখ্যায় বলতেছেন, আল্লাহ জাল্লা ওয়া আলা আখবারা আন আহলান নার আল মুখাল্লাদিনা ফিহা লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়াউন, যে আহলুন নার যারা জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে তারা সেখানে মৃত্যুবরণও করবে না এবং তারা সেখানে বেঁচেও থাকবে না। ক্বালা তাআলা তাযাক্কির ইন নাফআতিয যিকরা, আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরাতুল আ'লাতে ইরশাদ করেছেন, আপনি তাযাক্কির, আপনি উপদেশ দিন, ইন নাফআতিয যিকরা, যদি উপদেশ ফলপ্রসূ হয়। সায়াযাক্কারু মান ইয়াখশা, উপদেশ গ্রহণ করবে যার মধ্যে ভয় আছে। ওয়াতাজান্নাবুহাল আশকা, এই উপদেশকে অগ্রাহ্য করবে হতভাগা। আল্লাযী, সেই হতভাগা, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যে মহা আগুনে প্রবেশ করবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এরপর সে সেখানে না মরবে না বাঁচবে। তাহলে বোঝা গেল যে জাহান্নামে কাফেররা, চিরস্থায়ী বাসিন্দা যারা, তারা জাহান্নামে নিপতিত হবে এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে, না মরবে না বাঁচবে। ফাল্লাযী লা ইয়াকবালুল মাউইযা ওয়া ইস্তামিররু ফি গাইয়িহি ফাহাদা ইয়াদখুলু জাহান্নাম, যে ব্যক্তি উপদেশ গ্রহণ করবে না এবং যে তার ভ্রষ্টতার মধ্যে, গুমরাহের মধ্যেই ঘুরপাক খাবে, গুমরাহের মধ্যেই বা ভ্রষ্টতার মধ্যেই যে লিপ্ত থাকবে, ফাহাদা ইয়াদখুলু জাহান্নাম, সে জাহান্নামে প্রবেশ করবে। ওয়া ইয়াবকা ফিহা, এবং সেই জাহান্নামেই সে চিরস্থায়ীভাবে থাকবে। লা ইয়াহইয়া হায়াতান মুরিহা, সেখানে সে না কোনো আরামদায়ক জীবন পাবে। ওয়ালা ইয়ামুতু মাউতান মুরিহা, এবং না সে কোনো আরামদায়ক স্বস্তিদায়ক মৃত্যুও পাবে। মানে স্বস্তিতে আর মৃত্যু হবে না এবং স্বস্তিতে সে জীবিতও থাকবে না। বাল ইয়াবকা ফি আযাব, সে আযাবের মধ্যেই নিপতিত থাকবে। আম্মা মান দাখালাহা মিন উসাতিল মুওয়াহিদিন, আর আল্লাহর একত্ববাদে তাওহীদে বিশ্বাসী যে সমস্ত মুওয়াহিদিনরা, গুনাহগার মুওয়াহিদিনরা জাহান্নামে প্রবেশ করবে, ফাইন্নাহু ইয়াহতারিকু ওয়া ইয়াসিরু ফাহমান, জাহান্নাম তাদেরকে পুড়ে কয়লা বানিয়ে ফেলবে। সুম্মা ইউখরাজু মিনান নার, এরপর তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। ওয়া ইউযআউ ফি নাহরিন, এবং তাদেরকে একটা নদীতে ছাড়া হবে। ইউকালু লাহু নাহরুল হায়াত, ইউকালু লাহু নাহরুল হায়াত, নাহরুল হায়াত বা নাহরুল হায়াত বা হায়াত নদী নামে পরিচিত, ওই নদীতে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ফাতামবুতু আজসামুহুম, ওই নদীতে পড়ার সাথে সাথেই তাদের শরীর আবার উদ্বেলিত হয়ে উঠবে, উদ্গত হবে। ফাইযা তাকামালাত আজসামুহুম, জাহান্নামে তো তারা পুড়ে একদম কয়লা হয়ে গেছিল, সেই কয়লাগুলো কয়লা অবস্থায় তাদেরকে এনে নাহরুল হায়াতে ছেড়ে দেওয়া হবে। নহরুল হায়াতে ছাড়ার পরেই তাদের শরীর আবার গজাবে। ফাইযা তাকামালাত আজসামুহুম, তাদের দেহ যখন পূর্ণতা লাভ করবে, উযিনা লাহুম বিদুখুলিল জান্নাহ, তখন তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে। এই হলো শাফাআহ এবং সিরাত সম্পর্কে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এবং শেখ ফওজান হাফিজাহুল্লাহর বক্তব্য। এই বক্তব্যের মাধ্যমে আমরা সিরাত এবং শাফাআহ সম্পর্কে মৌলিক সব ধারণাগুলো আমরা
আশা করি ইতিমধ্যে পেয়ে গেছি। মৌলিক বিষয়গুলো আলহামদুলিল্লাহ এই জায়গাতে এই আলোচনার মধ্যে চলে আসছে। এখানে বিষয়গুলো আরেকটু পরিষ্কার করার জন্য দুই একটা কথা সংযোজন করছি। যেমন শেখ ফৌজান হাফিজাহুল্লাহ এখানে একটা আয়াত তিনি উল্লেখ করেছেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। শাফাআতুশ শাফিঈন বা সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। এই আয়াতে দ্বারা বোঝা গেল, সাধারণত বোঝা যায় যে কারো ক্ষেত্রে কারো সুপারিশ গ্রাহ্য হবে না, কবুল হবে না, কিংবা কারো জন্য কারো সুপারিশ কোনো উপকারে আসবে না। কিন্তু বিষয়টা আসলে এরকম না। আমরা শুধুমাত্র এই আয়াতের দিকে দেখলেই হবে না। এই আয়াতের যে পূর্ববর্তী আয়াতগুলো যদি আমরা দেখি, তাহলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে কোন প্রেক্ষাপটে হামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন বলা হয়েছে, কিংবা কাদের ক্ষেত্রে বলা হয়েছে। এর পূর্ববর্তী আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين। তো দেখা যায় যে পূর্ববর্তী আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা আসহাবুল ইয়ামিনদের কথা বলছেন যে ইল্লা আসহাবুল ইয়ামিন, যে আসহাবুল ইয়ামিনরা তারা জান্নাতে পরস্পর একে অপরকে জিজ্ঞেস করবেন মুজরিম সম্পর্কে, মুজরিমিনদের সম্পর্কে, পাপীদের সম্পর্কে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, পাপীদের সম্পর্কে তারা জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে, কি বিষয়ে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, কি কারণে তোমরা জাহান্নামে নিপতিত হলে। মা সালাকাকুম ফি সাকার, তখন তারা জবাব দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। এই যে যাদের ক্ষেত্রে এই আয়াতে আপনারা লক্ষ্য করুন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কাদের জন্য সুপারিশকারীদের সুপারিশ কোনো কাজে আসবে না, এরা হলো ওই সমস্ত লোক যাদের মধ্যে এই চারটা বিষয় আছে, যারা এই চারটা অপরাধে অপরাধী। প্রথম বিষয় যেটা তারা নিজেরাই স্বীকার করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা সালাত আদায়কারী ছিল না, তারা বলবে যে আমরা সালাত আদায় করতাম না। ওয়ালাম নাকু মুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে আহার্য দিতাম না, অর্থাৎ ফকিরদেরকে আমরা সাহায্য, অভাবগ্রস্তকে আমরা সাহায্য করতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, এবং আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। নাখুদু মাআল খাইদিন, যারা ঈমান এবং ইসলাম সম্পর্কে যারা কটূক্তি করত, আমরা তাদের সাথে সুর মিলাতাম। নাখুদু মাআল খাইদিন, আমরা তাদেরকে বর্জন করতাম না, তাদের থেকে দূরে থাকতাম না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম না, বরঞ্চ আমরা তাদের সাথে একাত্ম থাকতাম। নাখুদু মাআল খাইদিন, যারা ইসলাম এবং ঈমান সম্পর্কে কটূক্তি করে, দ্বীন সম্পর্কে কটূক্তি করে, আমরা তাদের দলে ছিলাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা ইয়াউমুদ্দিনকে অর্থাৎ কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত, আমরা মৃত্যু পর্যন্তই এই চারটা কাজে আমরা ছিলাম। সালাত আদায় করতাম না, মিসকিনকে আহার্য দিতাম না,
ইসলাম এবং ঈমান সম্পর্কে যারা কটূক্তি করে তাদের দলে অন্তর্ভুক্ত ছিলাম, তাদের দলে ছিলাম। তাদের সাথে সুর মিলিয়ে আমরা ঈমান ইসলাম এবং দ্বীন সম্পর্কে বাজে মন্তব্য করতাম, আর আমরা ইয়াউমুল কিয়ামাকে ইয়াউমুদ্দিনকে আমরা অস্বীকার করতাম। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এই বৈশিষ্ট্যের অধিকারী যারা, তাদের ক্ষেত্রে কোনো সুপারিশকারীর সুপারিশ গ্রহণযোগ্য হবে না। সুতরাং যারা ইয়াউমুল কিয়ামাকে অস্বীকার করে, যারা ইসলাম ঈমান নিয়ে এই বিষয়গুলো তো অবশ্যই নওয়াকিদুল ইসলামের মধ্যে পড়ে, অতএব এরা এই যে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোনো সুপারিশকারীর সুপারিশ যাদের ক্ষেত্রে কবুল হবে না, এরা হচ্ছে কাফের। এরা হচ্ছে কাফের, কারণ ইয়াউমুদ্দিনকে যারা অস্বীকার করে সে কাফের। যারা ঈমান এবং ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে তারা হচ্ছে কাফের। হ্যাঁ, অতএব তাদের ক্ষেত্রে সুপারিশ কবুল হবে না। এমনিভাবে যেমন যারা সালাত আদায় করে না, ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্য নির্ণয়কারী বিষয় হচ্ছে সালাত। যারা সালাত আদায় করতো না মৃত্যু পর্যন্ত, তারা কোনোভাবেই মুসলিম হতে পারে না। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে যে এটা মুওয়াহিদ, আল্লাহর একত্বে বিশ্বাসী গুনাহগারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা হচ্ছে কাফেরদের কথা, এটা কাফেরদের জন্য প্রযোজ্য। লা তানফাউহুম, কাফেরদের জন্য কোনো সুপারিশকারীর সুপারিশ গ্রহণযোগ্য হবে না। তৃতীয় বিষয়টা হলো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাকা রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা। হ্যাঁ রব, তুমি যাকে জাহান্নামে নিক্ষেপ করলে, ফাকাদ আখযাইতাহু, তাহলে অবশ্যই তুমি তাকে অপদস্থ করলে, অপমানিত করলে। এখন যাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা অপদস্থ করছেন, অপমানিত করছেন, তার ক্ষেত্রে কিভাবে কেউ সুপারিশ করতে পারে? খাওয়ারিজরা তাদের দাবির সপক্ষে এই আয়াতটাকে প্রমাণ হিসাবে পেশ করে যে যারা জাহান্নামে নিপতিত হলো, এরা তো অপদস্থ হয়ে গেল, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে অপদস্থ করলেন। সুতরাং যাদেরকে আল্লাহ অপদস্থ করলেন, যাদেরকে অপমানিত করলেন, তাদের জন্য কিভাবে আবার কোনো নবী কিংবা কোনো সিদ্দিক, কোনো শহীদ সুপারিশ করতে পারেন? তারা তো অপদস্থই হয়ে গেল। এখানেও কথা হচ্ছে যে তোমরা কোরআনে কারীমকে বুঝে তোমাদের নিজেদের ফাহাম অনুযায়ী, কিন্তু আমরা তো কোরআনে কারীমকে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা আমাদের নিজস্ব ফাহাম অনুযায়ী, নিজেদের বুঝ অনুযায়ী বুঝি না। আমরা বুঝি সালাফে সালেহিনদের ফাহাম অনুযায়ী। এই আয়াতকে সালাফে সালেহিনরা কিভাবে বুঝছেন? এর দ্বারা তারা এই যে ফাকাদ রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু, সেই আখযাইতাহু হু দমিরের মারজা, এটা কি মুওয়াহিদ মুজনিব নাকি কাফের? তারা কি বুঝছেন? সালাফে সালেহিনরা তারা এই আয়াত দ্বারা বুঝছেন যে এটা হচ্ছে কুফফারদের জন্য প্রযোজ্য। ইন্নাকা মান তুদখিলিন নার মিনাল কুফফার ফাকাদ আখযাইতা। অতএব অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। মন গড়া ব্যাখ্যা যদি কেউ করতে চায়, তাহলে সেটা মুসলিম উম্মার কাছে কখনো গ্রহণযোগ্য হতে পারে না, এবং মুসলিম উম্মার জন্য উচিত না এ ধরনের মন গড়া ব্যাখ্যা কারো থেকে গ্রহণ করা। যেমন এই যে আরেকটা আয়াত যেটাকে তারা তাদের দাবির সপক্ষে নিল, ওমা হুম বিখারিজিনা মিনান নার, যে তারা কখনো আগুন থেকে বের হতে পারবে না। হ্যাঁ, এই আয়াতেও ঠিক তেমনি ভাবে এখানে তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। কারা? মুখাল্লাদিন, চিরস্থায়ী, জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা। সেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা স্পষ্ট প্রমাণিত যে কুফফাররা কাফের, যে কাফের জাহান্নামে, কাফেররা যারা জাহান্নামে নিপতিত হবে, এরা কখনো জাহান্নাম থেকে বের হয়ে আসতে পারবে না।
অতএব জাহমিয়া, মুতাজিলা কিংবা খাওয়ারিজদের এসব আয়াতকে দলিল হিসাবে উপস্থাপন করে বিভ্রান্তিমূলক বা তাদের দাবির সপক্ষে প্রমাণ হিসাবে পেশ করার কোনো সুযোগ নেই। এবং এসব ফিতনা থেকে বেঁচে থাকার উপায় একটাই, যে যখন কোরআন এবং সুন্নাহর যখন কোরআনে কারীমের কোনো আয়াত আমাদের সামনে আসবে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস আমাদের সামনে আসবে, তো আমাদের করণীয় হচ্ছে যে এই আয়াতের কিংবা এই হাদিসের ব্যাখ্যাটা বা তার ফাহামটা নিতে হবে সালাফদের ফাহাম থেকে। নিজে মন গড়া কোনো একটা বিষয় নিজের মতো করে বুঝলাম, এটা কোনোভাবেই দ্বীনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা যাদের মাধ্যমে দ্বীন পেয়েছি, কোরআন এবং সুন্নাহ যাদের হাত ধরে, যাদের মুখ ধরে, যাদের অন্তর থেকে অন্তরে যাদের অন্তর হয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে, আমাদের উচিত তারা কি যেভাবে বুঝেছেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ সেভাবেই বুঝতে হবে, তাহলেই আমাদের দ্বীন নিরাপদ থাকবে। আর যদি নিজে মন গড়া ব্যাখ্যা করতে চাই বা নিজের মতো করে বুঝতে চাই, তাহলে যখন কেউ এরকম প্রচেষ্টা চালাবে যে কোরআন এবং সুন্নাহকে আমি আমার মতো করে বুঝবো বা আমার যেভাবে মনে হয় আমি সেভাবেই বুঝবো, তাহলে এইটুকুই তার ধ্বংসের জন্য, তার পথভ্রষ্ট হওয়ার জন্য যথেষ্ট। নিরাপদ থাকার একমাত্র উপায় হচ্ছে ফাহাম নিতে হবে সালাফে সালেহিন থেকে। তাহলে কোনো বিভ্রান্তি কোরআনে কারীমের কোনো তাফসির কোনো আয়াতের তাফসিরে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোনো ব্যাখ্যায় ভুল কোনো বিষয় আমাদের কাছে আসবে না। আমরা নিরাপদ থাকতে পারবো, আমাদের দ্বীন নিরাপদ থাকবে, আমাদের ইসলাম নিরাপদ থাকবে, আমাদের সুন্নাহ নিরাপদ থাকবে, এবং সর্বোপরি আমরা বিভ্রান্তি থেকে বেঁচে থাকতে পারবো। আরেকটা বিষয় হলো ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। এই যে কোরআনে কারীমের এই আয়াতে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এই সিরাতে, ইল্লা ওয়ারিদুহা আই ওয়ারিদুন আলা সিরাত, ওয়ারিদুন আলা সিরাত, জাহান্নামের উপরে যে ব্রিজ, এই ব্রিজে উপনীত হবে না এরকম কেউ নেই, প্রত্যেককে ওই ব্রিজে উপনীত হতে হবে। এখানে মুফাসসিরিন কেরামের এবং উলামায়ে কেরামের কিছু ব্যাখ্যার মধ্যে কিছু ভিন্নতা দেখা যায়। কেউ কেউ বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা আই দাখিলুহা, এমন কেউ নেই যে জাহান্নামে, দাখিলুহা দাখিলু জাহান্নাম, ওয়ারিদ জাহান্নাম, প্রত্যেককেই জাহান্নামে উপনীত হতে হবে বা জাহান্নামে নিপতিত হতে হবে। আয়াতের বাহ্যিক অর্থটা এভাবেই বোঝাচ্ছে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিক, এটা আপনার রবের হাতমান মাকদিয়ান, এটা অনিবার্য ফয়সালা। এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন সুম্মা নুনাজ্জি, অতঃপর আমি মুত্তাকিদেরকে নাজাত দেব এবং কাফেরদেরকে সেখানে নতজানু অবস্থায় বা উপর করে তাদেরকে ছেড়ে দেব। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে এমন কেউ নেই, একটা তাফসীর অনুযায়ী, যে প্রত্যেককেই, মুমিন হোক কাফির হোক, সবাইকেই জাহান্নামে পড়তে হবে, জাহান্নামে প্রবেশ করতে হবে। এই আয়াতের প্রকৃত ব্যাখ্যাটা কি? সালাফদের থেকে আমরা এই আয়াতের ব্যাখ্যায় কি পাই? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রমুখ বিখ্যাত মুফাসসিরিন কেরাম, সাহাবায়ে কেরামরা তারা ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এখানে উরুদ শব্দের অর্থ তিনি বলেছেন আল মুরুর, তারা বলেছেন আল মুরুরু আলা সিরাত, ব্রিজ অতিক্রম করা।
উরুদ বিমানা, উরুদের অর্থ এখানে প্রবেশ করা না, উরুদের অর্থ প্রবেশ করা নয়। মুরুর আলা সিরাত, জাহান্নামের উপরে যে ব্রিজ, সেই ব্রিজ অতিক্রম করবেন, সেই ব্রিজ অতিক্রম করা, মুরুর আলা সিরাত। এখন কথা হচ্ছে ইল্লা ওয়ারিদুহা, হা এটা হচ্ছে দামিরে মুয়ান্নাস, বা যেটা জাহান্নামের দিকেই এই এই হা দামিরের মারজা হচ্ছে জাহান্নাম। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যদি হা দামিরের মারজাটা হয়, হা দামির দিয়ে যদি জাহান্নামকে বোঝানো হয়, তাহলে এর অর্থ হচ্ছে যে তোমাদের এমন কেউ নেই যে জাহান্নাম অতিক্রম করবে না কিংবা জাহান্নামে প্রবেশ করবে না। সাধারণত উরুদ শব্দের অর্থ হচ্ছে দখল, প্রবেশ করা, কিন্তু এই জায়গাতে আমরা এর অর্থটা কি নেব সালাফদের থেকে, সালাফরা এর ব্যাখ্যা কিভাবে নিছেন, আমাদেরকে সেটা দেখতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত বিখ্যাত মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরামদের অভিমত হচ্ছে আল উরুদ, এখানে উরুদের অর্থ দুখুল না, বরঞ্চ উরুদের অর্থ হচ্ছে মুরুর, অতিক্রম করা। এখন যদি মুরুর হয়, তাহলে আরেকটা সমস্যা হলো যে ব্রিজ অতিক্রম করা, হা বমিরের মর্যাদাটা তখন হবে ব্রিজ, সিরাত। আর যদি সিরাত হয়ে থাকে, তাহলে তো সেটা হওয়ার কথা ছিল ইল্লা ওয়ারিদুহু, ইল্লা ওয়ারিদুহু, হার পরিবর্তে হু হওয়ার কথা, তাহলে হা হলো কেন? এর জবাব হচ্ছে যে যেহেতু ওই ব্রিজটা ঠিক জাহান্নামের উপরেই স্থাপিত, সুতরাং ব্রিজ অতিক্রম করা আর জাহান্নাম অতিক্রম করা, যেহেতু জাহান্নামের উপরেই ব্রিজটা, এটাকে জাহান্নামের ব্রিজ হিসাবে এটা পরিচিত। সেই হিসাবে হাস এ বামির দিয়ে, এই প্রনাউন দিয়ে জাহান্নামকে বোঝানো হয়েছে, কারণ ব্রিজটা জাহান্নামের ব্রিজ, ওই ব্রিজটাই সবাই অতিক্রম করবে। যে কারণে ব্রিজের কথা না বলে ওই দমেরটা, প্রনাউন্সটা, ওই প্রনাউনটা জাহান্নামকে ইন্ডিকেট করেছে, কিন্তু অতিক্রম করাটা হবে ব্রিজ দিয়ে, আল মুরুর আলা সিরাত। মুফাসসিরিনে কেরামের আরো কিছু সংখ্যকের অভিমত হচ্ছে যে এখানে উরুদ দ্বারা, উরুদের অর্থ হচ্ছে দুখুল না, প্রবেশ করা না, বরঞ্চ আল ইত্তিলাউ ওয়াল ইসরাফু আলা জাহান্নাম ওয়াল কুরবু মিনহা, জাহান্নামের কাছাকাছি হওয়া কিংবা জাহান্নামকে দেখতে পাওয়া, জাহান্নামের খুব কাছে চলে যাওয়া, এটা হচ্ছে উরুদ। জাহান্নামের ভিতরে প্রবেশ করা নয়। এবং তারা তাদের এই ব্যাখ্যার পক্ষে দলিলও দিয়েছেন যে উরুদ শব্দের অর্থ দুখুল না। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান, মাআ মাদিয়ান, মাআ মাদিয়ানে যখন, মানে যখন তারা মাদিয়ানের পানির ঘাটে অবতরণ করলেন, মাআ মাদিয়ানে যখন তারা উরুদ করলেন মানে অবতরণ করলেন, এখানে এটুকু নয় যে উনি পানির মধ্যে প্রবেশ করছেন, এটা বোঝানো হয়নি। মানে কি, পানির গাঠের কাছে যখন গেলেন, এটাই বোঝানো হয়েছে, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। সুতরাং এর থেকে বোঝা গেল যে উরুদ দ্বারা কাছাকাছি যাওয়া, কোনো 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 বস্তুর কাছাকাছি যাওয়া, সেটাকেও ওই বস্তুর মধ্যে উরুদ বোঝানো হয়। এখানেও ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা দ্বারা জাহান্নামের কাছাকাছি যাওয়াকে বোঝানো হয়েছে আল ইত্তিলা আলা জাহান্নাম ওয়াল ইসরাফু মিনহা। আবার কেউ কেউ বলছেন যে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এখানে মিনকুম তোমাদের মধ্যে মানে কাফেরদের মধ্যে, কাফেরদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামে প্রবেশ করবে না। যদি এখানে কুম দ্বারা কাফেরদেরকে বোঝানো হয়, তাহলে তো আর কোনো কথাই নেই, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। তো এই ব্যাখ্যাগুলো থেকে কি বোঝা যায় যে মূলত
যাই হোক, আবার কেউ কেউ বলছেন যে হ্যাঁ, প্রত্যেকেই জাহান্নামে, মুমিন কাফের প্রত্যেকেই জাহান্নামে প্রবেশ করবেন, কিন্তু মুমিনরা জাহান্নামে প্রবেশ করবেন, কিন্তু তারা জাহান্নামের যে গরম বা জাহান্নামের কোনো কষ্ট তারা বোধ করবেন না। কেবল প্রবেশের জন্য প্রবেশ করা, আল্লাহ আযজা ওয়া জাল্লা ওইখান থেকেই তাদেরকে আরামের সাথে বের করে নিয়ে আসবেন। তাদের উরুদ হবে জাহান্নামে ঠিকই, তারা প্রবেশ করবেন ঠিকই, কিন্তু তারা আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় ওইখান থেকে তারা নিরাপদে বেরিয়ে আসবেন। জাহান্নামের কোনো কষ্ট তাদেরকে আঁচ করবে না। আলা কুল্লি হালিন, এই সবগুলো তাফসীর থেকে যে বিষয়টা বোঝা যায় যে এই উরুদটা অতিক্রম, জাহান্নাম যে সিরাতে অতিক্রম করা হোক বা জাহান্নাম অতিক্রম করা হোক, মুমিনরা নিরাপদে সেই জাহান্নাম তারা অতিক্রম করবেন। আর কাফেররা তারা সেই সিরাত বা সেই ব্রিজ নিরাপদে অতিক্রম করতে পারবে না, বরঞ্চ ওইখান থেকে তাদেরকে ফেলে দেয়া হবে। এবং মুরুর, উরুদের অর্থ যে মুরুর, এইটাই অধিক গ্রহণযোগ্য হওয়ার পিছনে দেখা যায় যে আরেকটা কারণ আছে। কোরআনে কারীমের এই আয়াত কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এই যে সূরাতুল মারইয়ামের এই আয়াতের 72 নম্বর আয়াতে আল্লাহ আযজা জাল্লা যে কথাটি বলতেন, সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া, আমি জালিমদেরকে সেখানে নিক্ষেপ করব উপর করে, নতজাহ করে। আচ্ছা, এই আয়াত দ্বারাও বোঝা যায় যে তারা জাহান্নামের উপরে স্থাপিত ব্রিজ অতিক্রম করবেন মুমিনরা। কারণ ওই ব্রিজ অতিক্রম করবেন বলেই ব্রিজের উপর থেকে কাউকে উপর করে ছেড়ে দেওয়ার প্রশ্ন আসে। যদি জাহান্নামের ভিতরেই প্রবেশ করে থাকেন, তাহলে ওইখান থেকে আবার উপর করে তাদেরকে নিক্ষেপ করার তো কোনো প্রয়োজন হয় না। একজন নিজে থেকেই তারা জাহান্নামে প্রবেশ করছে, জাহান্নামে প্রবেশ করেই ফেলছে, তাহলে আবার ওইখানে তাদেরকে উপর করে ফেলে দেয়া, এটা হবে কিভাবে? এতে বোঝা গেল ওয়ারিদুহা, এই ওয়ারিদুহা দ্বারা বোঝানো হয়েছে জাহান্নামের উপরে স্থাপিত যে জিসর বা যে সিরাত, সেই সিরাতকে, ওই সিরাত দিয়ে মুমিনরা অতিক্রম করবেন। প্রত্যেকে নিজের আমল অনুযায়ী যারা যত বেশি সৎকর্মশীল হবেন, ওই সিরাতে অতিক্রম, তারা সিরাতটাকে, ওই ব্রিজটাকে তারা তত দ্রুত গতিতে অতিক্রম করবেন। কেউ অতিক্রম করবেন চোখের পলকে, কেউ অতিক্রম করবেন বিজলির গতিতে, কেউ অতিক্রম করবেন বাতাসের গতিতে, কেউ অতিক্রম করবেন দ্রুতগামী উটের গতিতে, ঘোড়ার গতিতে, কেউ অতিক্রম করবেন উটের আরোহীর মতো, কেউ অতিক্রম করবেন দৌড়ে, কেউ অতিক্রম করবেন হেঁটে, কেউ অতিক্রম করবেন খুব ধীর গতিতে দলবদ্ধ হয়ে। এই অতিক্রম করার গতিটা নির্ভর করবে আমলের উপরে। যার আমল যত ভালো, যে যত বেশি ইমানের সাথে সৎকর্মশীল হবে, এবং শর্তটা, প্রথম শর্তটাই হচ্ছে অবশ্যই মুওয়াহিদ হতে হবে, আল্লাহর একত্বে বিশ্বাসী হতে হবে, তাওহীদে বিশ্বাসী হতে হবে, তাওহীদ অনুযায়ী আমলকারী হতে হবে। তাহলেই এই ব্রিজ অতিক্রম করার প্রশ্ন আসে, নতুবা সে জালিমিনদের অন্তর্ভুক্ত হবে এবং তাকে সেই ব্রিজের উপর থেকে উপর করে জাহান্নামে ছেড়ে দেওয়া হবে। নাসআলুল্লাহ আল আফিয়া। আলা কুল্লি হালিন, প্রত্যেক মুমিনের এই বিষয়টা মনে রাখা উচিত যে আমাদের প্রত্যেককেই, মুমিন মুসলিম আমাদের প্রত্যেককেই জাহান্নামের উপরে স্থাপিত এই ব্রিজ আমাদেরকে অতিক্রম করতে হবে। এই জন্য দেখা যায় যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি একবার কাঁদতে শুরু করলেন, রাদিয়াল্লাহু আনহু আরদা। তার কান্না দেখে তার স্ত্রীও কাঁদতে শুরু করলেন। তখন তিনি তার স্ত্রীকে বললেন, মা ইউবকি, কি তুমি কাঁদছো কেন? তার স্ত্রী বললেন, বাকাইতু হিনা রাআইতুকা তাবকি, আমি আপনাকে কাঁদতে দেখছি তাই আমি কাঁদছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বললেন, ইন্নী আলিমতু আন্নী ওয়ারিদুন আন-নার আমা আদরি আনাজিম মিনহা আমলা, আমি জানি যে আমাকে জাহান্নাম অতিক্রম করতে হবে, আমি জানি না আনাজিম মিনহা আমলা,
আমি সেখান থেকে নাজাত পাবো কি নাজাত পাবো না। কারণ কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যদি সেটা জাহান্নাম হয় তাহলে তো জাহান্নামে প্রবেশ করতে হবে। আমি জানি না যে জাহান্নামে যখন আমি প্রবেশ করব এরপরে এখান থেকে আমি নাজাত পাবো কি পাবো না, আমি সেই ভয়ে কাঁদছি। তো ওনার কান্না দেখে তার স্ত্রীও কাঁদতেছেন। হাসান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে এক লোক তার ভাইকে একবার ডেকে বলল, ইয়া আখি হাল আতাকা আন্নাকা ওয়ারিদুন নার, তুমি কি এই বিষয়টা জানো বা জানতে পেরেছো যে তুমি জাহান্নামে তুমি ওয়ারিদ করবে, জাহান্নামে তুমি উপনীত হবে? ক্বালা নাআম, হ্যাঁ আমি জানি। তখন তিনি তাকে আবার জিজ্ঞেস করলেন, ফাহাল আতাকা আন্নাকা খারিজুম মিনহা, তাহলে এই বিষয়টাকে তুমি জানতে পেরেছো যে তুমি যখন জাহান্নামে উপনীত হবে বা জাহান্নামে প্রবেশ করবে ওইখান থেকে তুমি বেরিয়ে আসবে, এই বিষয়টা কি জানতে পারছো? তিনি বললেন লা, না। তখন তিনি বললেন ফাকিনা আবদাহকু, তাহলে হাসো কি, কি 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 কিসের ভিত্তিতে তুমি হাসো? তোমার মুখে হাসি আসে কিভাবে? তুমি আমি সবাই জানি যে আমরা কি জাহান্নামে উপনীত হব বা জাহান্নামে আমাদের প্রবেশ করতে হবে, কিন্তু আমরা জানি না ওইখান থেকে বের হতে পারবো কিনা। এরপরে তার ওই ভাইকে আর কখনো তিনি হাসতে দেখেননি মৃত্যু পর্যন্ত। আবু মাইসারা রাহিমাহুল্লাহ তিনি যখন বিছানায় যেতেন, রাতে যখন তিনি বিছানায় শুইতে যেতেন, তখন বলতেন লাইতা উম্মি লাম তালিদনি, হায় যদি আমার মা আমাকে জন্ম না দিত তাহলেই ভালো হতো। তখন তার স্ত্রী তাকে বলতেন, ইয়া আবা মাইসারা ইন্নাল্লাহা কাদ আহসানা ইলাইকা ওয়া আখরাকা ইলাল ইসলাম, যে আবু মাইসারা তুমি আফসোস করছো কেন এটা নিয়ে? আল্লাহ আজ তোমার প্রতি ইহসান করছেন, তোমাকে ইসলামের পথ দেখিয়েছেন, এটা তো আল্লাহ অনেক বড় অনুগ্রহ তুমি পেয়েছো, তাহলে একথা বলছো কেন যে আমার মা যদি আমাকে জন্ম না দিতেন? আবু মাইসারা রাহিমাহুল্লাহ তিনি বললেন, আজাল, হ্যাঁ এটা ঠিক, আল্লাহ আমাকে ইহসান করেছেন, তিনি আমাকে ইসলামের পথ দেখিয়েছেন। ওয়ালাকিন্নাল্লাহ কাদ বায়্যানা লানা আন্না ওয়ারিদু আন-নার, তবে আল্লাহ আমাদেরকে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন যে আমরা জাহান্নামে প্রবেশ করব বা জাহান্নামে উপনীত হব। ওয়ালাম ইউবায়্যিন লানা আন্না সাদিরুন, কিন্তু আমাদেরকে এটা তিনি জানাননি যে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা। আবু নাঈম তার হিলিয়ার মধ্যে এই 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 কথাটা বলছেন। এবং এই যে হাসান রাহিমাহুল্লাহর যে কথাটা বর্ণনা, এটা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তার জুহদ কিতাবুজ জুহদে বর্ণনা করছেন। তো এই ভয় আমাদের মধ্যে সব সময় থাকা উচিত। আল্লাহ আযজা ওয়া জাল্লার এই কথাটি সত্য, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, মিনকুম কাফির হোক বা মুমিন হোক সবাইকে এই জাহান্নামে উপনীত হতে হবে। আমরা জানি না এরপরে আমাদের অবস্থা ওইখান থেকে আমরা নাজাত পাবো কি পাবো না। হ্যাঁ, আল্লাহ আযজা ওয়া জাল্লা পরের আয়াতে জানিয়ে দিয়েছেন, সুম্মা নুনাজ্জিল লাযীনা আত্তাকাউ সুম্মা নুনাজ্জিল লাযীনা আত্তাকাউ ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়্যা, আল্লাহ ওইখান থেকে মুত্তাকিদেরকে নাজাত দেবেন। অতএব আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন তাকওয়ার অধিকারী হতে পারি, প্রকৃত আল্লাহ ভীরুতা আমরা যেন অর্জন করতে পারি, নতুবা ওইখান থেকে বাঁচার কোনো উপায় নেই। এবং এই শাফাআতের এই মাসআলা থেকে যে বিষয়টা প্রমাণিত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, যে আহলে তাওহীদ যাদের মধ্যে তাওহীদ আছে, একটা সময়ে অবশ্যই তারা যত বড় গুনাহগারী হোক না কেন, একটা সময় অবশ্যই তারা জাহান্নাম থেকে নাজাত পাবে। যদি কেউ তাদের জন্য সুপারিশ নাও করে, তাহলেও আল্লাহ আযজা ওয়া জাল তার নিজ অনুগ্রহে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। কেন আমরা আমাদের উলামায়ে কেরামরা যুগ যুগ ধরে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তার পূর্ববর্তী অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউত তাবেঈন এবং বিশেষ করে সালাফে সালেহিনরা এবং সালাফে সালেহিনের যথার্থ অনুসারী সালাফিয়ুনরা কেন তাওহীদকে এত বেশি গুরুত্ব দেন? যে এই উম্মার প্রতি তাদের দরদ আছে বলেই তারা তাওহীদ, সব বিষয়ে তারা তাওহীদকে নিয়ে আসে। উম্মার প্রতি তাদের দরদ, তাদের সহানুভূতি, তাদের মায়া থাকার কারণেই তারা সবসময় তাওহীদের বিষয়টা নিয়ে আলোচনা করতে চান।
তারা নিজেদের পাণ্ডিত্য প্রকাশ করতে চান না, কারণ তাদের উদ্দেশ্য, তাদের মাকসুদ একটাই, যে উম্মত যেন নাজাত পায়। অ্যাটলিস্ট তার মধ্যে যদি তাওহীদ থাকে, তাহলে এন্ড অফ দ্য ডে এক সময় না এক সময় তো সে জাহান্নাম থেকে নিষ্কৃতি হবে, জাহান্নাম থেকে সে নাজাত পাবে। যদি তার কথার মধ্যে শিরিক না থাকে, যদি তার কাজের মধ্যে শিরিক না থাকে, যদি তার আকীদার মধ্যে শিরক না থাকে, তাহলে আশা করা যায় যে এক সময় সে জাহান্নামের স্বাদ উপভোগ করবে। কেউ যদি তার জন্য সুপারিশ নাও করে, তারপরেও যার কলবের মধ্যে মিসকালা যাররাতিন মিন খাইরিন আও মিন ঈমানিন থাকবে, একদম যাররা থেকে যাররা, রাই পরিমাণ, অনুপরিমাণ যদি কারোর মধ্যে কি থাকে, ঈমান থাকে, সে জাহান্নামে পুড়ে কয়লা হয়ে যাবে। এরপরেও আল্লাহ আযজা ওয়া জাল্লা ওইখান থেকে তাকে বের করে নিয়ে আসবেন, নারুল হায়াতে ছেড়ে দেবেন। সেখান থেকে তার শরীর আবার পূর্ণতা পাবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এরা হবে উতাকাউল্লাহ। এদের ঘাড়ে কিংবা তাদের তাদের কপালের মধ্যে লেখা থাকবে যে এরা হচ্ছে আল্লাহর আজাদকৃত। উতাকাউল্লাহ মিনান নার। যদিও এ সম্পর্কিত ওই যে সনদগুলো একটু দুর্বল, কিন্তু অনেকগুলো সনদে বর্ণিত থাকার কারণে এই কি আছে, এই বিষয়ে বিভিন্ন ধরনের যে এদের কপালে থাকবে উতাকাউল্লাহ মিনান নার, কোন বর্ণনায় আসছে যে তাদের গাড়ে লেখা থাকবে। এরা যখন জান্নাতে আসবেন, আসার পরে পূর্ববর্তী জান্নাতি যারা, বা যারা ফার্স্ট টাইমে জান্নাতের অধিবাসী হয়েছেন, তারা তাদেরকে দেখে বলবেন যে এরা হচ্ছেন জাহান্নামী জান্নাতি। এই কথাটুকু শোনার পরে তাদেরকে যখন পূর্ববর্তী জান্নাতীরা বলবেন যে এরা হচ্ছে জাহান্নামী জান্নাতি, তারা খুবই লজ্জাবোধ করবেন। আল্লাহ আযজা ওয়া জাল্লাকে তারা বলবেন যে ইয়া রাব, এই আর থেকে নার ভালো ছিল, এই আর থেকে আমাদের জন্য নারই ভালো ছিল, এই 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 লজ্জা থেকে আমাদের জন্য জাহান্নামই ভালো ছিল। ইয়া রাব, আমাদের এই যে পরিচয়, যেটা আমাদের গাড়ে কিংবা ওই যে বিভিন্ন অন্য বর্ণনায় যে কপালে যেটা লেখা আছে, এটা আপনি মুছে দিন। তখন আল্লাহ আযজা ওয়া জাল কোনো বর্ণনায় আসছে যে একটা বাতাস আসবে, ওই বাতাস দিয়ে তাদের কপালের ওই পরিচয়টা মুছে দেওয়া হবে। এবং কোনো বর্ণনায় আসছে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার মালায়েকাদেরকে বলবেন, ফেরেশতাকে বলবেন, তিনি এটা মুছে দেবেন, ফেরেশতাদের দ্বারা সেটা মুছে দেবেন, যেন তারা শর্মিন্দা না হন, তারা যেন লজ্জা না পান। সবচেয়ে বড় কথা হলো এইটুকু যে মুসলিম একজন যত বড় অপরাধী হোক, সে যদি মুশরিক না হয়, তার কাজের মধ্যে, তার কথার মধ্যে, তার আকীদার মধ্যে যদি শিরক না থাকে, সে শিরক না করে থাকে, তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভের আশা করতে পারে, সে সালেহিনদের শাফাআতের আশা করতে পারে, সে তার ছোট বাচ্চা, যদি তার কোনো ছোট বাচ্চা ছোটবেলা মারা যায়, তার শাফাআতের আশা করতে পারে, সে তার পরিচিত কোনো নেককার লোকের শাফাআতের আশা করতে পারে, এবং সেই শাফাআতের দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে নাজাত দিয়ে দিতে পারেন। এটার সমূহ সম্ভাবনা আছে। আর যদি কেউ তার জন্য সুপারিশ নাও করে, আল্লাহ আযজা ওয়া জাল আরহামুর রাহিমিন, তিনি তার নিজ অনুগ্রহে তাকে এক সময় জাহান্নাম থেকে, তার শাস্তি ভোগের পরে জাহান্নাম থেকে তাকে বের করে নিয়ে আসে, তাকে জান্নাতে দিয়ে দেবেন। এই জন্য সব সময় আমাদের টার্গেট রাখা উচিত যে আমার তাওহীদটা যেন হয় পরিপূর্ণ, আমি যেন আমার জীবনের সর্বক্ষেত্রে তাওহীদটাকে ঠিক রাখতে পারি, তাহলে আমি নাজাতের আশা করতে পারি সবচেয়ে বেশি, যদি আমার তাওহীদ ঠিক থাকে, আমার ইখলাস ঠিক থাকে। এই কারণেই আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল তাওহীদ, এবং তাদের অনুসারীদের দাওয়াতের মূল বিষয়বস্তু তাওহীদ। উলামাউস সুন্নাহ, আহলে সুন্নাতের দাওয়াতের মূল বিষয়বস্তু তাওহীদ। কেন? উম্মতের প্রতি দরদ, উম্মতের প্রতি ভালোবাসা থাকার কারণেই, যে যাই হোক না কেন শেষ পর্যন্ত যেন এরা আযাব থেকে, জাহান্নাম থেকে যেন নিষ্কৃতি পায়।
এরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের সুযোগটা নিতে পারে, এটা যেন রাসূলের সুপারিশ যেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। শাফাআতের জন্য মূল শর্ত হলো দুটো। একটা হচ্ছে অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল যে কেউ সুপারিশ করতে পারবে না, যাকে আল্লাহ অনুমতি দেবেন যে আপনি সুপারিশ করেন, তখনই তিনি সুপারিশ করতে পারবেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর অনুমতি সাপেক্ষ সুপারিশ করতে হবে। এক, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আন ইয়াযানা আল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। যার জন্য সুপারিশ করাটাকে আল্লাহ পছন্দ করবেন, যে হ্যাঁ তুমি অমুকের বিষয়ে সুপারিশ করতে চাও, তুমি করো। যার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন তার জন্য সুপারিশের অনুমতি দেয়া হবে। কার জন্য আল্লাহ সন্তুষ্ট থাকবেন? একজন মুমিন, একজন মুসলিম মুওয়াহিদের জন্য আল্লাহ সন্তুষ্ট থাকতে পারেন, এটা আশা করা যায়। একজন মুশরিকের জন্য আল্লাহ কখনো কি করবেন না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতীত অন্য যে কিছু আছে আল্লাহ চাইলে, যার জন্য চাইবে তাকে ক্ষমা করে দিতে পারে, তাকে ইচ্ছা তিনি তাকে ক্ষমা করে দিতে পারেন, তার জন্য সুপারিশের ব্যবস্থা করে দিতে পারেন। কিন্তু শিরক, যদি শিরক থাকে, যদি তার তাওহীদ ঠিক না থাকে, তাহলে সব শেষ। দুনিয়াতে সে যত ভালো কাজ করুক না কেন, যত কিছু করুক না কেন, যত পাণ্ডিত্য দেখাস না কেন, কোনো কিছুই তার কাজে আসবে না। অতএব আমাদের উচিত যে আমরা যেন আমাদের তাওহীদটা ঠিক রাখি। আমরা যদি চাই যে জাহান্নামের উপরে স্থাপিত সেই বীজ আমরা দ্রুত গতিতে অতিক্রম করব, তাহলে অবশ্যই আমাদের তাওহীদের ভিত্তিতে আমাদের আমলকে ওইভাবে করতে হবে। তাওহীদের ভিত্তিতে আমলে সালেহ বাড়াতে হবে। আপনার আমলে সালেহের গতি যত বাড়বে, তাওহীদের ভিত্তিতে সিরাত অতিক্রমের গতি হবে তত দ্রুত। আপনার আমল যত উন্নত পর্যায়ের হবে, আপনার তাওহীদ যত পরিপূর্ণ হবে, সিরাত অতিক্রমের গতি তত বেশি হবে। ওইখানে এক পলক জাহান্নামের উপরে স্থাপিত ওই সিরাতের উপরে কেউ চাইবে না যে সে একটা মুহূর্ত দেরি হোক। সে চাইবে, প্রত্যেকেই চাইবে যে আমি যত দ্রুত পারি সেটা অতিক্রম করি, কিন্তু সেটা চাইলেই হবে না। হাইহাত চাইলেই সেটা কেউ করতে পারবে না যদি তার মধ্যে তাওহীদ না থাকে, যদি তার মধ্যে আমল তাওহীদ অনুযায়ী আমল না থাকে। অতএব একটা যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটা বর্ণনা আছে, যদিও এটা বর্ণনাটা খুবই দুর্বল, ইসনাদ যায়িফ, কিন্তু তার মতনটা, মূল টেক্সটটা এটা হাসান এর বিভিন্ন শাওয়াহিদ থাকার কারণে বা এই মতনের পক্ষে আরো কিছু বক্তব্য থাকার কারণে, সেটা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে এরকম একটা বর্ণনা। এটা আল ইলাল আল মুতানাহিয়াতে ইবনুল জাওজি উল্লেখ করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমিন নাস সুন্নতি ওয়া ইন কারিহু যালিক ওয়া ইন আহবাবতা আল্লা তুকিফা আলা সিরাতি তারফাতা আইনিন হাত্তা তাদখুল আল জান্নাহ ফালা তুহদিস ফি দীনিল্লাহি হাদাসান বিরাইয়িক। তুমি মানুষকে সুন্নাহ শিক্ষা দাও, যদিও তারা সেটাকে অপছন্দ করে। যদি তুমি পছন্দ করো এটা যে আল্লাহ তুকিফা আলা সিরাতি তারফাতা আইন, এক চোখের পলক সমপরিমাণ সময় তুমি সিরাতে অবস্থান করতে যদি না চাও, চোখের পলকের আগেই যদি তুমি সিরাত অতিক্রম করতে চাও, ফালা তুহদিস ফি দীনিল্লাহি হাদাসান বিরাইয়িক, তাহলে তুমি তোমার মন গড়া কোনো কিছু দ্বীনের মধ্যে আবিষ্কার করতে যেও না। মানে তুমি কোনো বিদআত করতে যেও না। তোমার আমল যেন হয় আমলে সালেহ, হক্কা সুন্নাহ, সুন্নাহ অনুযায়ী যেন হয়। তোমার আমল যেন হয় তাওহীদের ভিত্তিতে।
কারণ আমলে সালেহ সেটাই হচ্ছে আমলে সালেহ, যে আমল হবে তাওহীদের ভিত্তিতে, যে আমলের মধ্যে ইখলাস থাকবে, যে আমলের মধ্যে শিরিক থাকবে না, এবং যে আমল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী। এই আমলের বাইরে তুমি কিছু করো না। ফালা তুহদিস ফি দীনিল্লাহি হাদাসাম বিরাইক। কেউ যদি বিদআ করে তাহলে তার আমল সালেহ হলো না। সে এটা আশা করতে পারে না যে সে দ্রুত গতিতে জাহান্নাম অতিক্রম করতে পারবে, কারণ বিদআ মানেই হচ্ছে তার আমলের মধ্যে কি নেই, আমল এটা সালেহ না, তার আমলের মধ্যে ইখলাস নেই। তো এখানে দুইটা বিষয় আমাদের আজকের এই আলোচনা থেকে আমি যেটুকু বুঝতে পারি, যে আমাদের করণীয় কি। সিরাত এবং ইয়াউমাল কিয়ামার এই অবস্থান, হাশরের মাঠের অবস্থান, এটা খুবই ভয়াবহ। ইয়াউমাল কিয়ামা, হাশরের মাঠের এই অবস্থানটা খুবই ভয়াবহ দিন। মানুষের পিপাসায় মানুষের প্রাণ হবে হস্তাগত। প্রচন্ড গরমে মানুষের প্রাণ যায় অবস্থা। এই দিনে এবং জাহান্নামের উপরে স্থাপিত এই ব্রিজের বিষয়টাকে কিভাবে আমরা এই ব্রিজের দুর্দশা থেকে, এই ব্রিজকে কিভাবে আমরা দ্রুত অতিক্রম করতে পারি, এজন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় খুবই সহজ কাজ। আমরা কথায়, কাজে, বিশ্বাসে আমরা তাওহীদকে পরিপূর্ণভাবে আমরা প্রতিষ্ঠা করব, অক্ষুণ্ণ রাখবো। আল্লাহর একত্বকে অক্ষুণ্ণ রাখবো নিজের কথায়, কাজে, বিশ্বাসে। এবং সেই একত্ব কিসের? আল্লাহ আযজা ওয়া জাল্লার রুবুবিয়্যার একত্ব, আল্লাহর উলুহিয়্যার একত্ব, আল্লাহর আসমা এবং সিফাতের একত্ব। ব্যাস, নিজেদের কথায়, কাজে, আকীদা, বিশ্বাসে এই তিনটা ক্ষেত্রে আল্লাহর একত্ব অক্ষুণ্ণ রাখতে হবে। তো আমরা এটাই বলছিলাম যে আমাদের করণীয় হচ্ছে রুবুবিয়্যা, উলুহিয়্যা এবং আসমা এবং সিফাতে আল্লাহ আযজা ওয়া জাল্লার একত্ব অক্ষুণ্ণ রাখতে হবে নিজেদের কথায়, কাজে এবং বিশ্বাসের দ্বারা। নিজেদের কথা, কাজ এবং বিশ্বাসে আল্লাহর রুবুবিয়্যাতে, আল্লাহর উলুহিয়্যাতে এবং আল্লাহর আসমা এবং সিফাতে তাওহীদকে অক্ষুণ্ণ রাখতে হবে, আল্লাহর একত্ব অক্ষুণ্ণ রাখতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং এই একত্বের ভিত্তিতে তাওহীদকে ঠিক রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনের সমস্ত কার্য সম্পাদন করতে হবে। খালাস, আমরা শতভাগ আশা করতে পারি যে আমরা চোখের পলকে রাত অতিক্রম করতে পারবো। আমরা শতভাগ আশা করতে পারি যে আমরা শাফিঈনদের, সুপারিশকারীদের সুপারিশ আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, আমরা সুপারিশকারীদের সুপারিশের দ্বারা উপকৃত হতে পারবো। আমরা আশা করবো আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে যে ফার্স্ট টাইমে যেন আমরা জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই তৌফিক আমাদেরকে প্রদান করুন। আমাদের দুআতদের উচিত যে নিজেদের কথায়, বক্তব্যে পাণ্ডিত্য প্রকাশ করা না। আপনার উদ্দেশ্য থাকতে হবে, আপনার এবং আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে এই উম্মত যেন জাহান্নাম থেকে নাজাত পায়। তাদেরকে তাওহীদের দাওয়াত দেয়া, ইখলাসের ভিত্তিতে। দাঈকে মুখলিস হতে হবে। ইখলাস যদি না থাকে তাহলে দাঈর মধ্যেই তো তাওহীদ নেই, আপনি তাওহীদের দাওয়াত দিবেন কিভাবে? আজকে বর্তমান সময়ে দেখা যায় যে বিভিন্ন দাঈদের, স্পিকারদের, ওনাদের কথাবার্তার মধ্যে যে নিজের পাবলিককে কিভাবে নিজের প্রতি আকৃষ্ট করা যায়, এই প্রতিযোগিতা চলছে। সুবহানাল্লাহ, আপনি দিন নিয়ে ব্যবসা করতেছেন। আল্লাহকে ভয় করা উচিত। আপনার পাণ্ডিত্য প্রদর্শন যেন মুখ্য না হয়। মানুষের কাছে মানুষকে তাওহীদ বুঝানো, মানুষ যাতে জাহান্নাম থেকে নাজাত পায়, এটাই যেন হয় আপনার মূল মাকসুদ। আপনার কথা, আপনার এর মাধ্যমে যেন এটাই প্রকাশ পায়। আর যখন এর বিপরীত কোনো কিছু উদ্দেশ্য হবে, তখন আপনি নিজেও বিভ্রান্ত হবেন, পথভ্রষ্ট হবেন, মানুষকেও পথভ্রষ্ট করবেন। আর এর দ্বারা দুনিয়াতেও অপমানিত হতে হবে, পরকালে তো আর আছি। প্রত্যেক দাঈর উচিত দাওয়াতের মধ্যে তাওহীদকে প্রাধান্য দেয়া, এবং দাওয়াতের উদ্দেশ্য যেন হয় যে এই উম্মত যেন জাহান্নাম থেকে নাজাত পায়, তারা কিভাবে জান্নাতে যেতে পারে, এটাই যেন হয় মাকসুদ।
এই উদ্দেশ্য নিয়ে আপনি আপনার দাওয়াত দেন, তাদেরকে বলে দেন যে তারা কিভাবে জাহান্নাম থেকে নাজাত পাবে, কিভাবে তারা শাফিঈনদের শাফাআত লাভ করতে পারবে, কিভাবে তারা ইয়াউমুল কিয়ামার ময়দানে মাহশারের এই ভয়াবহ অবস্থা থেকে তারা নাজাত পেতে পারবে, হ্যাঁ, কিভাবে তারা জান্নাতের অধিবাসী হতে পারবে। এর জন্য নিজে চেষ্টা করা এবং নিজের বক্তব্যের মধ্যে এই বিষয়গুলি যেন প্রস্ফুটিত হয় সে বিষয়ে খেয়াল রাখা অবশ্য কর্তব্য। এবং সামিঈন যারা, অডিয়েন্স যারা, তাদেরও বোঝা উচিত যে আমরা যখনই কোনো স্পিকারের বক্তব্য শুনতে যাই কিংবা যে কোনো দিনই হালাকাতে কিংবা দিনই সম্মেলনে ওয়াজ মাহফিলে আমরা যখন যাই, আমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য নিয়ে আপনি যাচ্ছেন? ওইখানে যদি শিরনি খাবারের উদ্দেশ্য হয় যে আমি ওইখানে যাচ্ছি শিরনি খাবো, ওইখানে গরু জবাই হচ্ছে, ওইখানে মিষ্টি বিতরণ হচ্ছে, সুবহানাল্লাহ, তাহলে আপনি লুজারার, আপনি চরম ক্ষতিগ্রস্ত। আপনার ওই সময়টা, আপনার যাওয়া আসা সবই কি হইল, সবই বিফল। আপনার উদ্দেশ্য যদি হয় যে না, ওইখানে গিয়ে কিছু সময় আমি আনন্দ উপভোগ করলাম, সময়ের জন্য হাসি কান্না করে আসলাম, তাহলেও কিন্তু আপনার এই যাওয়া আসা এই সবই বিফল, আপনি ক্ষতিগ্রস্ত। আপনি যখন কারো বক্তব্য শুনতে যাবেন অবশ্যই এর আগে আপনার বিবেচনা করা উচিত যে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এই বিষয়গুলো আপনার ঠিক করে নিতে হবে। আমি কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, আপনার উদ্দেশ্য ঠিক করে নেন, কেন যাচ্ছেন আপনি। আপনার উদ্দেশ্য যদি হয় যে এই ওয়াজের মাহফিলে কিংবা এই হালাকাতুল জিকরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার রবের সন্তুষ্টি, তাওহীদ শিখবো, আমি সুন্নাহ শিখবো, আমি সালাফে সালেহিনের আখলাক শিখবো, তাদের মানহাজ শিখবো, এবং এই বিষয়গুলো হবে আমার নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। এই আশা যদি আপনার থাকে, আপনার উদ্দেশ্য যদি এটা হয় যে আমি সালাফে সালেহিনের অনুসারী হব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী হব, আমি তাওহীদের অনুসারী হব, আমি তাওহীদ অনুযায়ী নিজের জীবন গড়ব এবং আমি জান্নাতের অধিবাসী হব, এটাই হবে আপনার টার্গেট। আমি আমার রবের সন্তুষ্টি চাই, নৈকট্য চাই। উদ্দেশ্য যদি এগুলা হয় তাহলে আপনি ঠিক করে নেন যে আপনি কোথায় যাচ্ছেন এবার, বা আপনার কোথায় যাওয়া উচিত। এই উদ্দেশ্যগুলো যেখানে গেলে আপনার এই উদ্দেশ্যগুলো সফল হবে। আপনি তাওহীদ শিখতে পারবেন, জাহান্নাম থেকে নাজাতের বিষয়গুলো আপনি জানতে পারবেন, জান্নাতে যাওয়ার যে উপকরণগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, আপনি দ্বীনের বিষয়ে আপনার সঠিক জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। আপনি ওই জায়গাতে যান। শুধুমাত্র মহাসম্মেলন নাম দেখেই কিংবা কেউ হেলিকপ্টারে আসছে কিংবা কেউ ঘোড়ায় চড়ে আসছে কিংবা কেউ গাড়িতে আসছে, ওই সমস্ত বিষয়গুলো যেন আপনার পছন্দের তালিকায় না থাকে। কে কিতে আসছে সেটা তো কথা না, আপনার উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্য ওই লোকের দ্বারা বাস্তবায়িত হচ্ছে কিনা, ওইখান থেকে আপনি আপনার ওই খোরাকগুলো, উদ্দেশ্যের পথে যে খোরাকগুলো, আপনার উপকরণগুলো আপনি পাচ্ছেন কিনা, আপনাকে সেটা দেখতে হবে। নতুবা ইয়াউমুল কিয়ামা আপনাকে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে জবাবদিহি করতে হবে এই সময়ের জন্য। আপনি 1 ঘন্টা 2 ঘন্টা ওইখানে গিয়ে যে সময়টুকু নষ্ট করলেন, এই সময়ের মালিক কে? এই সময়টুকু আপনার না, এই সময়টুকু আপনার রব আপনাকে দিয়েছে, আপনার কাছে আমানত। এর জন্য আপনি জিজ্ঞাসিত হবেন, প্রত্যেকটা মুহূর্তের জন্য আপনি জিজ্ঞাসিত হবেন কোন কাজে কোন উদ্দেশ্যে আপনি এই সময়টুকু ব্যয় করছেন। ইয়াউমুল কিয়ামা আপনি তখন কি জবাব দিবেন আপনার রবকে? যে কারো ডাক শুনেই, যে কারো হাক শুনেই আপনি দৌড়াবেন না। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তার এই শারহ সুন্নাহ বইয়ের শুরুতেই তিনি এইটুকু বলছেন, যে কারো ডাক শুনে, যে কারো হাক শুনেই তুমি দৌড় দিও না, তুমি জাস্টিফাই করে নাও, তুমি যাচাই করে নাও। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে সত্যকে সত্য হিসাবে জানার এবং মানার তৌফিক দান করুন, বাতিলকে বাতিল হিসাবে বুঝার এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই রাত দ্রুত গতিতে অতিক্রম করার তৌফিক দিন এবং আমাদেরকে চূড়ান্তভাবে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।